জি ভাইয়া, আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের লেকচার 9-এ। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, দেখে নিই আমাদের সাথে কে কে জয়েন হয়েছে। হোমোসেপিয়েন্স, ওকে। মাজহারুল ইসলাম, সাইয়েদ লাবিদ, নূরে শান্তি, জায়েদ, জান্নাতুল জিম, তিন্নি, সারা, সুহাদ আক্তার, মেহরাবউদ্দিন চৌধুরী, নিয়ামুল ঢালি, সামিউল, সিদ্দিকা, রাকিবুল, সমুজ্জ্বল দাস, এসডি রাহুল। ভালো আছি ভাইয়া, তোমরা কেমন আছো সবাই? এবং সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে। শামীম, গোলাম মোসাব্বির রহমান সাকিব। আচ্ছা, সবাই জয়েন করতে করতে তোমাদের সাথে একটু কথা বলি, অনলি ফর 2 মিনিটস। তো আজকে আমরা ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো। গত ক্লাসটাও একটু প্র্যাকটিস করব এবং পাশাপাশি আজকে আমরা নতুন কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এবং আমরা কিছু অপারেটরের সাথে পরিচিত হব। অপারেটর গুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে। তো আজকের ক্লাসটা এবং কালকের ক্লাসটাই আমাদের মানে আগামী যে ক্লাসটা হবে, এই দুইটা ক্লাসে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তারপরে আমরা লুপ শুরু করব। লুপটা শুরু করার পরে আরো 2 দিন লাগবে। লুপটা শেষ হওয়ার পরে আমরা অ্যারেটা স্টার্ট করব। অ্যারেটা শেষ হয়ে গেলে আমাদের মোটামুটি আমাদের টপিক যেগুলো পড়ার সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো তারপরে প্রশ্ন উত্তর করা হবে এবং পাশাপাশি বলেছিলাম যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের জন্য আলাদা একটা ক্লাস আমি নিব। তো এইটা নেওয়ার পরে মোটামুটি আমরা শুধু কিভাবে ভালো পরীক্ষায় অ্যান্সার করতে পারবো, প্রশ্ন উত্তর কিভাবে ভালোভাবে সলভ করতে পারবো, এমসিকিউ তে কিভাবে হাইয়েস্ট মার্ক এনশিওর করতে পারবো, এগুলো নিয়ে কাজ করব। তো যারা যারা এখনো জয়েন করো নাই, তোমরা কি বলে, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারো। তো আমি খুব দ্রুতই শুরু করছি। ও আচ্ছা, সাইফ আহমেদ বলতেছো যে হ্যান্ড নোট পোস্ট করি না কেন? আচ্ছা, হ্যান্ড নোট পোস্ট আমি করব যেহেতু তোমরা জানো যে লাস্ট 3টা ক্লাস মোটামুটি প্র্যাকটিক্যাল বেসড হয়েছে, তো ওগুলার হ্যান্ড নোট গুলো একটু ডিফারেন্ট ভাবে তৈরি করতে চাচ্ছি। এবং গতদিনও বলেছিলাম যে তোমাদেরকে ভালোভাবে রিভিশন করার জন্য কম্প্রেসড হ্যান্ড নোট এবং পাশাপাশি কি যে ক্লাসগুলো গেছে সেগুলাও যেভাবে রিভিশন করতে পারবা বা পড়তে পারবা, সেটার জন্য কিন্তু আলাদা হ্যান্ড নোট বা রিসোর্স আমি কিন্তু প্রোভাইড করব। সো একটু সময়ের ব্যাপার, ইনশাল্লাহ সামনের সপ্তাহে তোমরা সবকিছু পেয়ে যাবে। বাট আজকের ক্লাসে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে প্রিভিয়াসলি যারা যারা সবগুলা ক্লাস করতে পারো নাই, আজকের ক্লাসটার পরে নেক্সট শনিবারের আগে ক্লাসগুলো প্লিজ করে ফেলো। কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টা থেকে আমরা বেশি প্রশ্ন, 2টা সৃজনশীল প্রশ্ন এক্সপেক্ট করতে পারি। এই অধ্যায়ের এমসিকিউ গুলো আমরা সবগুলো কি মুখস্থ করে পারবে না, এগুলা বুঝতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এই অল্প কয়টা ক্লাস প্রিভিয়াসলি করে ফেললে কিন্তু দেখা যায় যে এই অধ্যায়টা তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং যারা যারা অলরেডি ক্লাসগুলো করতেছো বা করছো অলরেডি, তারা কিন্তু জানো যে এই প্রোগ্রামিংটা তোমাদের জন্য কঠিন কিছু না। ঠিক আছে, তোমরা কিন্তু অলরেডি তোমাদের আত্মবিশ্বাসের জায়গা থেকে কি খুবই শক্ত একটা অবস্থানে আছো। এনিওয়েজ, আমি আর কথা না বাড়িয়ে এখন তোমাদের পড়ায় ফিরে যাই। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রথমে আমি একটু বলে নেই, অনেকেই লেখা নিয়ে কিছু কথা বলতেছিল যে লেখা বোঝা যায় না। আমি তোমাদেরকে আবারও বলি, যখন তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবে তখন ফোনটাকে এভাবে এভাবে ধরবে, ওকে? তুমি যদি ফোনটা এভাবে ধরো এবং তোমার রেজুলেশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু লেখা না বোঝার কোনো কারণ নেই। কারণ আমি যেমন তোমাদেরকে তোমাদের ক্লাসটা নিচ্ছি, পাশাপাশি আমি কিন্তু এনভায়রনমেন্টও চেক করতেছি। আমিও কিন্তু পাশে আমার একটা ফোন রাখা আছে তোমাদের মতো, আমি কিন্তু সেটাতে চেক করতেছি সবকিছু বোঝা যাচ্ছে কিনা। সো আই গেস এন্ড আই হোপ তোমরা যদি এভাবে ধরো, ধরলে কিন্তু পুরা ক্লাসটা কি সুন্দরভাবে দেখা যাবে। ওকে। আচ্ছা, ওবায়দুল হক বলতেছে আগের ক্লাসটা না করলে কি আজকের ক্লাসটা বুঝবো? হ্যাঁ, আজকের ক্লাসটা অবশ্যই বুঝবো। এরকম ভাবার কোনো কারণ নেই আগের ক্লাস করিনি আজকের ক্লাস কিছুই বুঝবো না। এইটা একটা ভুল। এই ক্লাসটা করো, যতটুকু বুঝতে বেশি টাফ হয় ওগুলাকে সাইডে রাখো, যতটুকু বুঝতেছো ওগুলার সেন্সটা মাথায় রাখো, তাহলে আবার যখন প্রিভিয়াস ক্লাসটা করবা তখন কিন্তু পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো রাইট নাও আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি কি লিখলাম? আমি লিখলাম ইফ। আমি লিখেছি কি, জাস্ট 1 সেকেন্ড, আমি লিখেছি হচ্ছে ইফ। ইফ মানে কি? ইফ মানে হচ্ছে যদি। আমরা সবাই জানি যে ইফ হচ্ছে কি যদি। ব্যাপারটা হচ্ছে প্রোগ্রামিং এ এটা কেন আসবে বা কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা কেন ইফ ব্যবহার করব? আমরা যখন একটা প্রোগ্রাম করি, এই প্রোগ্রামটা আমরা কি করি? বিভিন্ন ইনপুটকে প্রসেস করি, রাইট? তো সবসময় কিন্তু আমাদের প্রোগ্রামটা খুব বেশি স্ট্রেইট ফরওয়ার্ড হয় না। আমাদের কিন্তু মাঝে মাঝে এমন হয় যে কিছু সিদ্ধান্ত নিতে হয়। ইনপুটটা যদি এরকম হয় তাহলে একরকম সিদ্ধান্ত, ইনপুটটা যদি আরেক রকম হয় তাহলে আরেক রকম সিদ্ধান্ত, রাইট? সো ব্যাপারটা হচ্ছে, সাপোজ তোমাদের মধ্যে কারো সাথে আমার কখনো 10 মিনিট স্কুলের অফিসে দেখা হয়ে গেল, বা যে কোনোখানে দেখা হলো। দেখা হওয়ার পরে আমি যদি তোমাদের দিকে তাকায় বলি যে যদি, ধরো আমি তোমাদের সবার সামনে বললাম যদি, তারপরে কয়েক সেকেন্ড কিন্তু তোমরা আমার দিকে তাকায় থাকবা কিছু একটা শোনার জন্য, রাইট? মানে খালি যদি যদি বলে আমি চুপ করে বসে থাকি, তাহলে কি আমাকে তোমরা সবাই পাগল ভাববা না? ভাববা না এটা আবার কেমন কথা? হ্যাঁ, যদি কি, যদি হোয়াট, কি, এরকম একটা কথা আসবে না? তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন বলবো যদি, তার মানে কি, যদি শব্দটা বলার পরে আরেকটা কিছু কি শোনার একটা প্রয়াস থাকে আমাদের মধ্যে। এবং সেই জিনিসটা কেমন হতে পারে? সেই জিনিসটা হতে পারে লাইক কি একটা শর্ত, একটা কন্ডিশন। যেমন এরকম কি আমরা কখনো বলি যে আহ, যদি যদি বৃষ্টি হয় তাহলে আমি ভিজতে যাব? তো ব্যাপারটা কি, যদির পরে একটা শর্ত আছে, রাইট? কেমন রকম শর্ত? যদি বৃষ্টি হয়, সাপোজ আমি তোমাকে বলতেছি যদি, তোমরা অপেক্ষা করলে একটা কিছু শোনার জন্য, আমি বললাম কি যদি আমার মন ভালো থাকে। তো যদি কথা বলার পরে আমি আরেকটা স্টেটমেন্ট বললাম, মনোযোগ দিয়ে খেয়াল করো, আরেকটা স্টেটমেন্ট বললাম, বলার পরেও তোমরা অপেক্ষা করতেছো আরো একটা কিছু শোনার জন্য। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে বুঝলাম, যদি আপনার মন ভালো থাকে কি করবেন, তাহলে কি হবে? আরেকটা কিছু শুনতে ইচ্ছা করবে না? সো দ্যাট মিনস যদি ওয়ার্ডটার পরে আমি একটা শর্তকে জুড়ে দিচ্ছি, যদি বৃষ্টি হয়, অথবা যদি আমার মন ভালো থাকে, যদি আজকে ফুটবল খেলা হয়, যদি আজকে আইসিটি ক্লাসটা হয়। তারপরে কি আরেকটা জিনিস কি, মানে একটা হচ্ছে কি যদি, আরেকটা হচ্ছে কি একটা শর্ত, যেটার দুইটা অ্যান্সার হতে পারে, হয়তো সত্য হবে না হয় মিথ্যা হবে। আরেকটা কি, যদি সত্য হয় একটা স্টেটমেন্ট, যদি মিথ্যা হয় আরেকটা স্টেটমেন্ট। লাইক আরেকবার খেয়াল করো, যদি আমার মন ভালো থাকে তাহলে আমি আজকে আইসিটি ক্লাসটা নিব। ব্যাপারটা হচ্ছে যদি তো যদি, আর মন ভালো থাকাটা কি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, দ্যাট মিনস ইট ক্যান বি ট্রু অর ফলস। বাট
এই যে মাঝখানে কন্ডিশনটা, এটা যদি ট্রু হয় তাহলে আমি কি বলতেছি, আইসিটি ক্লাসটা আজকে নিব। সো দ্যাট মিনস প্রোগ্রামিংটাও কিন্তু এরকমই। দেখো, বোঝার চেষ্টা করো। আমি লিখলাম কি ইফ, ইফের পরে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট, সরি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমি লিখতেছি এখানে কি হবে, এখানে একটা কন্ডিশন, মানে কি এখানে একটা শর্ত। এই শর্তটা, একটা শর্ত মানে কি, এটা ইদার ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। এটা দুইটা রাস্তা, মাল্টিপল রাস্তা থাকবে না। ইদার কন্ডিশনটা সত্যি হবে অথবা মিথ্যা মিথ্যা হবে। সত্যি হলে কি হবে, সত্যি হলে এই যে ইফের পরে আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে কি স্টেটমেন্ট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সমস্ত সমস্ত স্টেটমেন্টস, এক বা একাধিক স্টেটমেন্ট হতে পারে। স্টেটমেন্ট কি, যে কোনো কাজ। প্রিন্টএফ কি একটা স্টেটমেন্ট, স্ক্যানএফ কি একটা স্টেটমেন্ট, এ ইজ ইকুয়াল টু বি এটা কি একটা প্রসেস, এটাও একটা স্টেটমেন্ট। যেই জিনিসগুলো একটা সেমিকোলনের মাধ্যমে ক্লোজ হয় সেটাই কি একটা স্টেটমেন্ট, রাইট? সো দ্যাট মিনস আমি যদি প্রোগ্রামে লিখি ইফ, তারপর একটা কন্ডিশন বসবে। সো ইফ এর পরে যে ফার্স্ট ব্র্যাকেটটা, এটা হচ্ছে কি একটা কন্ডিশনাল ফ্রেম। এই যে আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিছি, দাঁড়ো এটাকে আমি হাইলাইট করে দেই। এই যে আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিছি, এই যে এখানে লিখছি কন্ডিশন। সো এই ফার্স্ট ব্র্যাকেটটাকে একটা কন্ডিশনাল ফ্রেম। এই জায়গাটার মধ্যে আমি যা দিব সেই জিনিসগুলো যদি সত্য হয়, তাহলে, যদি সত্য হয় তাহলে আমার এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর যদি সত্য না হয় তাহলে কি স্টেটমেন্ট এক্সিকিউশন হবে না। দ্যাট মিনস এখান দিয়ে আমার কন্ট্রোল নিচের দিকে চলে আসবে। সো ব্যাপারটা আমি একটু বুঝাই। সাপোজ ব্যাপারটা আমি একটু বুঝাই, জটিল করা যাবে না। মনে করো আমরা এখন গল্প করতেছি, এটা নিয়ে আমরা গল্প করতেছি, এটা নিয়ে আমরা কিছুই করতেছি না। খুবই রিল্যাক্স ভাবে তোমরা দেখার চেষ্টা করো। সাপোজ আমি লিখতেছি ইফ, আচ্ছা ইফ না, আমি একটা কমপ্লিট প্রোগ্রাম লিখি, হ্যাশ ইনক্লুড stdio.h। সো হেডার ফাইলটা ইনক্লুড করা হয়ে গেল। এবার আমরা কি করব, ইন্টিজার মেইন ফাংশনটাকে আমরা নিয়ে আসলাম। সো মেইন ফাংশন পেয়ে গেলাম, হেডার ফাইল পেয়ে গেলাম, মেইন ফাংশনের যে বডি বা ব্লক সেটাকে আমরা দিয়ে দিলাম। যেহেতু মেইন ফাংশনটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, তাহলে আমরা একটা ইন্টিজার রিটার্ন করব এবং এই ইন্টিজারটা হবে 0। একটু দেখে নি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে। আরমান পারভেজ বলতেছে যে প্রোগ্রামিং শিখে লাভ কি, কম্পিউটারই যদি অন করতে না পারি। দেখো, কম্পিউটার অন করা অফ করা, একটা আইডিই অথবা একটা প্ল্যাটফর্ম ল্যাব সেট আপ করা, এগুলা কি এনি টাইম তুমি করতে পারবা, এনি টাইম। বাট এই যে লজিক গুলা বা এই যে ব্যাপারগুলো তুমি এখন শিখতেছো, ইট টেকস টাইম। এটাকে ফিল করতে হয়, এটাকে ভাবতে হয়, এটাকে বুঝতে হয়, তারপরে অ্যাপ্লাই করতে হয়। সো আমার কথার উদ্দেশ্যটা হচ্ছে, এই যে লজিক গুলা নিয়ে আমরা কথা বলতেছি বা এই যে বেসিক্স বিগত ক্লাসগুলো তোমরা কষ্ট করে করতেছো, এই সেন্স গুলো যদি তোমার মাথায় একবার সেট হয়, যে কোনো সিনট্যাক্সের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু বুঝতে পারবা। খালি সিনট্যাক্স গুলাকে চেঞ্জ করতে হবে। প্রোগ্রাম কিন্তু মুখস্থ করার জিনিস না। প্রোগ্রামিং এই যে এত সিনট্যাক্স, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না। যেহেতু আমরা একটা ল্যাঙ্গুয়েজ করতেছি, আমরা বেসিক মনে রাখতেছি। বাট এটা যদি আমি ভুলেও যাই, আমি যদি একবার রিভিশন করি, আমি কিন্তু সব মনে করতে পারবো। সো এটা এমন না যে তুমি মুখস্থ করে আটকায় রাখতে পারবে, এটা তোমাকে বুঝতে হবে, ফিল করতে হবে। ওকে, এবার আমি একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে, এখন যেটা বলতেছিলাম, সাপোজ আমি ভেরিয়েবল নিচ্ছি দুইটা, হ্যাঁ, ইন্টিজার x is equal to 2 and y is equal to 3। এবারে আমি বলতেছি if যদি, লিখতেছি কি x
is greater than y, তাহলে এই যে if এর ব্র্যাকেট লিখতেছি কি প্রিন্ট হ্যালো। আমরা স্টেটমেন্ট কি দিছি, একটা স্টেটমেন্ট দিছি, সেটা কি ছাপাবে, আউটপুটে হ্যালো ছাপাবে। সো ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল করো, এখানে বলতেছি যে প্রোগ্রামটা স্টার্ট করলাম, ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই ডিক্লেয়ার করলাম, এক্স এর মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজেশন করলাম 2, ওয়াই এর মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজেশন করলাম 3। তারপরে আমি বলতেছি যে ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই দেন এক্সিকিউট প্রিন্টএফ কি ছাপাবে, হ্যালো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে ইফ এর কন্ডিশনাল ফ্রেমের মধ্যে আমি যে একটা জিনিস বসাইছি, আমি যে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখছি যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এই জিনিসটা কি সত্য না মিথ্যা? একটু কমেন্ট করো, এই জিনিসটা কি সত্য নাকি মিথ্যা? একটু কমেন্ট করো, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এইটা কি সত্য নাকি মিথ্যা? কমেন্ট প্লিজ। ওকে, সুহাদ আক্তার বলতেছে ভুল, সাইয়েদ লাবিদ বলতেছে ফলস, দুর্জয় পল বলতেছে মিথ্যা, নিয়ামুল ঢালি, তানভীর, আবিদ, সমুজ্জ্বল সবাই বলতেছে ভুল, সবাই এটাকে ভুল বলতেছে। এখন মজার বিষয়টা হচ্ছে কেন এটা ভুল সেটা আমি তোমাদেরকে রিভিল করে দেই। বিকজ এক্স এর মধ্যে ভ্যালু আছে 2, ওয়াই এর মধ্যে ভ্যালু আছে 3। 2 কি 3 এর থেকে বড়? না, 2 3 এর থেকে বড় না। দ্যাট মিন্স এই কন্ডিশনটা কি ভুল। আর এই কন্ডিশনটা যদি ভুল হয়, এই কন্ডিশনটা যদি ভুল হয় তাহলে কি এই প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে? না, এক্সিকিউট হবে না। তাহলে কি হবে, আমাদের কন্ট্রোল এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এসে রিটার্ন 0 থেকে প্রোগ্রামটাকে শেষ করে দিবে, এই প্রোগ্রামের আউটপুটে কোনো কিছু প্রিন্ট হবে না। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি আমি এখন লিখি, আমি যদি এই জিনিসটাকে লিখি এক্স ইজ লেস দেন ওয়াই, এবার তুমি আমাকে বলো এক্স ইজ লেস দেন ওয়াই, এবার তোমরা আমাকে বলো যে এবার কি হবে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে ঘটনাটা কি ঘটবে আমাকে একটু বলো। আচ্ছা, তাসমিমা আশরাফি বলতেছে ভাইয়া আরেকবার একটু বুঝাই দেন। ওকে, আমি সামারি করতেছি, ইউ ডোন্ট নিড টু বি ওয়ারিড অ্যাবাউট দ্যাট, বাট একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ যারা বুঝে গেছে ওদের বোরিং লাগতে পারে। আচ্ছা, ওকে, অনেকে লিখছে ট্রু, বাট আমাকে দুর্জয় পল লিখছে আউটপুট আসবে হ্যালো। থ্যাংক ইউ সো মাচ দুর্জয় পল। এখানে প্রজ্ঞাও বলতেছে হ্যালো আউটপুট হবে, কারণ ইফ এর ভিতরে কন্ডিশনটা সত্য হলেই ইফ এর স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ এর সাথে যে কন্ডিশনটা এখানে এক্স ইজ লেস দেন ওয়াই, তার মানে 2 কি 3 এর চেয়ে ছোট? হ্যাঁ, 2 3 এর থেকে ছোট, দ্যাট মিন্স আমাদের কন্ডিশনটা সত্য হয়েছে। আর যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এই এক্সিকিউশনটাও কি হবে। আর এক্সিকিউশনটা যদি হয় আউটপুটে কি আসবে, আউটপুটে আসবে হ্যালো। আউটপুটে আসবে কি হ্যালো। আচ্ছা, এই যে মাঝখানে আমি এই সাইনগুলো দিলাম, এই অপারেটর গুলো আমি একটু পরে দেখাচ্ছি, আগে জাস্ট মাথার সেন্সটাকে আমরা একটু খুলি। ওকে, আমরা জাস্ট আমাদের মাথার সেন্সটাকে একটু ইনক্রিজ করার চেষ্টা করি। আমি এই প্রোগ্রামটা এখন মুছে দিই। এবার আমি একটা জিনিস লিখি, সেটা হচ্ছে ইফ, ইফ এর একটা ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে, আচ্ছা আরেকটা কথা বলে দিই, ইফ এর পরে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট নাও দেই, এর পরে ইমিডিয়েট যে স্টেটমেন্টটা থাকবে, মানে এর সাথে লাগানো, মানে
আমি দেখাচ্ছি ব্যাপারটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এখানে লিখতেছি বাংলাদেশ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, ইফ এর পরে কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই। ইফ এর পরে আছে ফার্স্ট ব্র্যাকেটের পরে আছে প্রিন্ট স্টেটমেন্ট। দ্যাট মিনস এই প্রিন্ট স্টেটমেন্টটা ইফ এর সাথে কানেক্টেড এবং এই প্রিন্ট স্টেটমেন্টটাই ইফ এর স্টেটমেন্ট। বলা যায় এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলেই এই যে প্রিন্ট স্টেটমেন্টটা সেটা কি আউটপুটে আসবে, অর্থাৎ এই প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা না দিলে অসুবিধাটা কি হয়? সাপোজ আমি আমার প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আমি আমার ইফ এর স্টেটমেন্টের মধ্যে কয়েকটা কাজ দিতে চাচ্ছি। এর মধ্যে দুইটা কাজ দিতে চাচ্ছি। সাপোজ প্রথমে একটা প্রিন্ট স্টেটমেন্ট, দ্বিতীয় আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট। বাংলাদেশ, সাপোজ এখানে লিখি কি টাইগার। সো দুইটা প্রিন্ট স্টেটমেন্ট আমি ইফ এর পরে দিয়েছি, কিন্তু মজার ব্যাপার হলো আমার ইফটা যদি ট্রু হয়, তাহলে ইফের সাথে যে স্টেটমেন্ট সেটা হবে ইফের পরে ইমিডিয়েট যে প্রিন্টএফ, মানে এই যে এই প্রিন্টএফটা। আর তারপরের যে প্রিন্টএফ সেটা হচ্ছে কি নরমালি আমরা প্রোগ্রামে যে লিখি না প্রিন্টএফ ইফ টিফ ছাড়া, বা আমরা যেভাবে লিখি, সো দুইটা আসবে। তো ব্যাপারটা হচ্ছে যখন মাল্টিপল স্টেটমেন্টকে আমরা ইফের সাথে কানেক্ট করতে যাব তখন কি ইফের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং ওইটাই কি বেস্ট প্র্যাকটিস। আর সেকেন্ড ব্র্যাকেট না দিলে হবে কি ইমিডিয়েট পরের স্টেটমেন্টটা ইফের সাথে কানেক্টেড থাকবে। এন্ড দ্যাট বিং সেইড, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা যদি ফলস হয়, যদি ফলস হয় তার মানে বাংলাদেশ লেখাটা আসবে না, আউটপুটে আসবে শুধু টাইগার। কিন্তু আমার যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকতো, এইখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট থাকতো, দুইটা প্রিন্টএফ যদি এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে থাকতো, এইটা এবং এইটার মাঝখানে থাকতো, তাহলে আমার কন্ডিশনটা যদি ফলস হতো আউটপুটে কিছুই আসতো না। আবার যদি ট্রু হতো তাহলে আউটপুটে কি বাংলাদেশও আসতো টাইগারও আসতো, দুইটাই আসতো। আবার যদি ফলস হতো তাহলে বাংলাদেশ আসতো না টাইগার আসতো না, সরি, যদি সেকেন্ড ব্র্যাকেট থাকতো, যদি ফলস হইতো কোনোটাই আসতো না, যদি ট্রু হইতো দুইটাই আসতো। আর সেকেন্ড ব্র্যাকেট যদি না থাকতো তার মানে ইফের সাথে শুধু কানেক্টেড থাকতো কি প্রথম প্রিন্ট স্টেটমেন্টটা। সো এই জন্য আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোড করব লেখার সময়। আচ্ছা, এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি। ইফ এর পরে এই যে ফার্স্ট ব্র্যাকেট, এটার মধ্যে যদি আমি একটা সংখ্যা দিই 1, তাহলে আমাদের প্রোগ্রামের আউটপুট কি আসবে? প্লিজ দেখি বলো। আচ্ছা, রূপক আহমেদ বলতেছে 1, রূপক আহমেদ চৌধুরী বলতেছে 1, সাইয়েদ লাবিদ কিন্তু সঠিক উত্তর দিয়েছে। ইফের পরে আমি দিয়েছি কি 1, দ্যাট মিনস আমরা জানি কি 1 মানে হচ্ছে ইয়েস, 1 মানে হচ্ছে ট্রু, 1 মানে হচ্ছে হাই, 1 মানে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড 0 মানে কি ফলস, 0 মানে কি নো, 0 মানে লো, 0 মানে অফ। সো দ্যাট মিনস ইফ এর মধ্যে যদি আমি 1 লিখি তার মানে আমার এই কন্ডিশনটা কি ট্রু। আর এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফ এর স্টেটমেন্ট কি ইফ এর ইমিডিয়েট পরের পরের লাইনটা। সো দ্যাট মিনস এই প্রিন্টএফে কি বাংলাদেশটা আউটপুটে চলে আসবে। কিন্তু এখন যদি আমি এখানে 1 না দিয়ে যদি আমি এখন এখানে যদি দেই 0, তাহলে আউটপুটে কি হবে? ইফ এর ব্র্যাকেটের মধ্যে যদি আমি দেই 0, তাহলে আউটপুটে কি হবে? ওকে, আজকে দেখি সবাই ভালো অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, রূপক আহমেদ চৌধুরী বলতেছে নাথিং, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কোনো কিছু আউটপুটে আসবে না, বিকজ
যদি তারপরে কি কন্ডিশনটা মিথ্যা, তার মানে কি স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না। ওকে, সবাই খুবই সঠিক উত্তর দিচ্ছ এবং সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা বুঝতেছো। তো ব্যাপারটা হচ্ছে এখন জাস্ট ইফের ব্যাপারটাকে আমরা বুঝে গেছি, ইফের স্ট্রাকচারটাকে আমরা বুঝে গেছি। ইফের স্ট্রাকচারটা আমি আরেকটু লিখি, একটু বড় করে লিখি যেন তোমাদের দেখতে অসুবিধা না হয়। ইফ, ইফের পরে কি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটে কি হবে, ফার্স্ট ব্র্যাকেটে আমাদেরকে বুঝতে হবে কন্ডিশনটা কি সত্য নাকি মিথ্যা। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি হবে, এই স্টেটমেন্টটা, এই স্টেটমেন্ট গুলা এক্সিকিউট হবে। আর যদি মিথ্যা হয় তাহলে কি হবে না। সো দ্যাট মিনস যদি কন্ডিশন যদি আমার হয় কি ট্রু, তাহলে কি আমার এক্সিকিউশন হবে কি, স্টেটমেন্ট গুলো এক্সিকিউশন হবে। কন্ডিশন যদি হয় ফলস তাহলে কি নো এক্সিকিউশন, নো এক্সিকিউশন। আচ্ছা আমি এটা একটু রেড কালার দিয়ে লিখে দিই। যদি হয় ফলস তাহলে কি এখানে নো এক্সিকিউশন, ক্রস দিয়ে দিলাম, হ্যাঁ, নো এক্সিকিউশন। সো এই পর্যন্ত আমরা বুঝছি কিনা, আমরা একটু এনশিওর করি এই পর্যন্ত আমরা বুঝছি কিনা। এই পর্যন্ত যদি বুঝি তার মানে আমাদের মাথা খুলে গেছে, পরেরটা বুঝতে অনেক ইজি হবে। আচ্ছা, নিপু দাস বলতেছে রিটার্ন জিরো কেন, বুঝলাম না। রিটার্ন জিরো বিকজ আমাদের মেইন ফাংশনের রিটার্ন টাইপ ছিল ইন্টিজার, আর জিরো একটা ইন্টিজার। কেন আমরা জিরোকে রিটার্ন করি, বিকজ আমরা যখন জিরোকে রিটার্ন করি তার মানে অপারেটিং সিস্টেম বুঝতে পারে আমাদের করা প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। এই জিনিসগুলো আমি সম্ভবত প্রথম দ্বিতীয় ক্লাসে বা তৃতীয় ক্লাসে দেখিয়েছি, একটু কষ্ট করে দেখে নিও, এগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। ওকে, ওকে। আচ্ছা, অ্যাঞ্জেল মুনা বলতেছে ক্লিয়ার, নাফিও বুঝে গেছে, ফাতেমা বুঝছে। আচ্ছা, মারুফা বলতেছে ব্লার। আই ডোন্ট থিংক এটা ব্লার। আপু তুমি একটু রিফ্রেশ করে নাও বা নেটের রেজুলেশনটা বাড়িয়ে নাও। ওকে, নূরের শান্তি, প্রজ্ঞা, পুষ্প সবাই বুঝে গেছে। ওকে, আচ্ছা এবারে আমরা একটু যুক্ত করব। এবার আমরা আবার কি ডিসকাশন। দেখো আমার হাতে কোনো ট্যাবলেট বা কিছু নাই, কোনো লেখালেখি আমি করতেছি না। এবার জাস্ট একটু মনে করো, জাস্ট তোমাদের সাথে সাপোজ কথা বলতেছি। সাপোজ তোমরা, তোমাদের মধ্যে কেউ প্ল্যান করতেছো মার্কেটে যেয়ে কিছু একটা কিনবা। তো এখন তোমরা দুই বন্ধু যাচ্ছ, এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছো যে আমি মার্কেটে যাচ্ছি এবং যদি আমার জুতা পছন্দ হয়, শুজ পছন্দ হয়, তাহলে আমি শুজ কিনবো, অন্যথায় আমি একটা সানগ্লাস কিনবো। ব্যাপারটা বোঝার চেষ্টা করি একটু। কি বলছে, যদি ওর জুতা পছন্দ হয় ও জুতা কিনবে, আর যদি পছন্দ না হয়, দ্যাট মিনস প্রথম কন্ডিশনটা যদি ফেইল হয়, তাহলে সে কি বলতেছে, অন্যথায় আমি একটা সানগ্লাস কিনবো। সো এবার আমি একটু লেখি, প্রথমে বলি কি এলস, এলস এর অর্থটা আগে আমরা বুঝি। এলস মানে হচ্ছে অন্যথায়, অন্যথায়। তো এখন আমি একটা ফরম্যাট সাজাই, দেখো যদি, কি লিখলাম, ইফ মানে যদি, এখানে লিখতেছি কি কন্ডিশন, কন্ডিশন লিখে বরাবরের মতোই কি লিখতেছি, এই ক্লাসটা হোয়াইট বোর্ডে করালে বেশি ভালো হতো আই গেস। এনিওয়েজ, যদি কন্ডিশন তারপরে স্টেটমেন্ট, তারপরে কি লিখতেছি এলস, এলস মানে কি অন্যথায়। আমি আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এলস, এলস এর পরে এলস এর স্টেটমেন্ট।
এবার আমি বলি যে প্রথমে কি বলতেছি যে যদি, তারপর একটা কন্ডিশনটা কেমন হতে পারে, যদি আমার পাঞ্জাবি পছন্দ হয় আমি একটা পাঞ্জাবি কিনবো, অন্যথায় আমি একটা ঘড়ি কিনবো। সো প্রথমে দেখো, যদি সে যখন বলছে, যদি ওয়ার্ডটা যখন ইউজ করছে তখন সে একটা কন্ডিশন দিচ্ছে কি, যদি পাঞ্জাবিটা পছন্দ হয়, তারপর একটা স্টেটমেন্ট দিচ্ছে, স্টেটমেন্টটা কি আমি পাঞ্জাবিটা কিনবো। বাট তারপরে সে কি বলতেছে, অন্যথায়। অন্যথায় বলার পরে সে আর কোনো কন্ডিশন দেয়নি, আর কোনো শর্ত দেয়নি, সে ডিরেক্টলি বলছে অন্যথায় আমি একটা ঘড়ি কিনবো। তো কথাটার অর্থ হলো, তুমি যদি তোমার পছন্দ মতো একটা পাঞ্জাবি পেয়ে যাও, তাহলে তুমি কি করবা, পাঞ্জাবিটা কিনবা। আর যদি তুমি তোমার পছন্দ মতো পাঞ্জাবি না পাও, তাহলে তুমি ঘড়ি কিনবা। কিন্তু তুমি যদি তোমার পছন্দের পাঞ্জাবিটা পেয়ে যাও, তাহলে তোমার ঘড়ি কেনার কোনো যুক্তি নেই। সো ব্যাপারটাকে আমি এবার একটু বুঝাই। দেখো, ইফের পরে আমাদের আছে কি কন্ডিশন। ইফের পরে আমাদের, ওহো আচ্ছা আমি একটা হাইলাইটারটা নিয়ে নিই। ইফের পরে আমাদের আছে কন্ডিশন, বাট এলস এর পরে কিন্তু আমাদের কোনো কিছু নাই। এলস এর পরে কোনো কন্ডিশন আছে নাই, এলস এর পরে ডিরেক্টলি স্টেটমেন্ট। এবং ইফের পরে যখন আমি লিখতেছি, বা ইফের পরে যখন তোমরা লিখতেছো এলস, একটা সেকেন্ড, ইফের পরে যখন তোমরা লিখতেছো এলস, তার মানে কি, ইফ আর এলসটা কিন্তু একসাথে কানেক্টেড। কানেক্টেড মানে কি বুঝাচ্ছি, যদি ইফটা হয় তাহলে এলসটা হবে না, যদি ইফটা না হয় তাহলে এলসটা হবে, দুইটা একসাথে হবে না। সো এবার আমি একটা প্রোগ্রাম দাঁড়া করাই ঠিক এইখানটায়। দেখো, ইন্টিজার টাইপের আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, একটা না দুইটা ভেরিয়েবল নিচ্ছি, এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3 নিলাম কিন্তু, হ্যাঁ। তারপরে আমি কি লিখতেছি, ইফ ইফ এই যে ফার্স্ট ব্র্যাকেট, ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে এখানে কি লিখবো, এক লাইনে লিখি কারণ আমার জায়গার একটু স্বল্পতা। printf x is greater, x বড়। তারপরে আমি লিখতেছি else printf y is greater। আচ্ছা, এই প্রোগ্রামের আচ্ছা আমি এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই একটু, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, এখানে এলস এর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। এই প্রোগ্রামের আউটপুট কি প্লিজ আমাকে একটু বলো। এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি, এটার আউটপুটে কি আসবে একটু জানিয়ে দাও। এই প্রোগ্রামের আমি যেটা লিখলাম এটার আউটপুট কি আসবে আমাকে একটু জানিয়ে দাও। সাইয়েদ লাবিদ বলতেছে ওয়াই ইজ গ্রেটার। অসাধারণ, অসাধারণ। দুর্জয় পল অসাধারণ। রোহান অসাধারণ। ইমন আহমেদ সঠিক উত্তর দিয়েছে, অ্যাঞ্জেল মুনা সবাই সঠিক উত্তর দিচ্ছে, পলক, তাসমিমা আশরাফি সঠিক উত্তর, প্রজ্ঞা সঠিক উত্তর, আমিনা চৌধুরী সঠিক উত্তর, এস জি রাহুল, মুনেম নাফি, আফরোজ আরনা থেকে শুরু করে জয়নুল আবেদিন, আব্দুল্লাহ আল ফাহাদ, everyone is correct and the reason behind কি, এখানে কি, এখানে আমি কন্ডিশন দিচ্ছি ইফ এ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এক্স এর মান ছিল হচ্ছে 2, ওয়াই এর মান ছিল হচ্ছে 3। 2 কি 3-এর থেকে বড়? 2 3-এর থেকে বড় না, তাহলে এই ইফটা কি ফেল হবে, এই ইফটা ফেল হবে। দ্যাট মিনস কি, আমাদের উদাহরণে যদি যাই, আমরা বলেছিলাম যে যদি পাঞ্জাবি পছন্দ হয় পাঞ্জাবি কিনবো, আমাদের পাঞ্জাবি পছন্দ হয়নি, তার মানে আমরা এখানে ক্রস দিয়ে দিলাম।
তারপরের কথাটা কি বলেছিলাম, অন্যথায় আমরা একটা ঘড়ি কিনবো। এই যে আমাদের ঘড়ি কিন্তু সত্যি হয়ে গেল। সো ব্যাপারটা হচ্ছে আমাদের ইফটা যখন ফলস হবে তখন এলসটা কাজ করবে। এবার আমি তোমাদেরকে একটু বলি যে এখন যদি আমি এখানে দিয়ে দেই y is greater than x, y is greater than x, তাহলে আউটপুটটা কি হবে বলো, কুইক কুইক। আচ্ছা, আব্দুল্লাহ আল ফাহাদ বলতেছে প্রিন্ট এফে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করার কারণ। দেখো আব্দুল্লাহ আল ফাহাদ, দেখো তুমি একটু খেয়াল করো যে এখানে বিষয়টা হয়েছে কি, ইফের পরের যে এই যে একটা বললাম না, ইফের জন্য যে আমি একটা ব্লক নিছি দুইটা সেকেন্ড ব্র্যাকেটে, এই দুইটা এক লাইনে ক্লোজ করছে। আমার জায়গাটা কম থাকার কারণে প্র্যাকটিক্যালি করলে এই সেকেন্ড ব্র্যাকেট হয়তো নিচে আসতো। এই যে এখানে দেখো এলস এর ক্ষেত্রেও তাই করছি। সো কনফিউজড হওয়ার কিছু নাই। ওকে, আমাকে উত্তর দিয়েছে দুর্জয় পল, এক্স ইজ গ্রেটার, সঠিক উত্তর। শাহাদাত হোসাইন, এক্স ইজ গ্রেটার, এক্স ইজ গ্রেটার, সবাই এক্স ইজ গ্রেটার, সঠিক উত্তর। এখানে কোনো কনফিউশন নাই। এখানে কোনো কনফিউশন আছে? এখানে কোনো কনফিউশন নাই। তাইলে আমরা ইফ আর এলস কিভাবে কোথায় কাজে লাগাতে হবে আমরা কি কিছুটা বুঝতে পারছি? আই হোপ আমরা কিছুটা বুঝতে পারছি। এবার আমাদের আরেকজনের সাথে পরিচিত হবার পালা। ইফ বুঝে গেছি, ইফ এলস বুঝে গেছি। এবার এমনও তো হতে পারে তুমি শপিং করতে গেছো এবং তোমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমি মার্কেটে যে প্রথমে পাঞ্জাবি পছন্দ হলে পাঞ্জাবি কিনবো, অন্যথায় যদি ঘড়ি পছন্দ হয় ঘড়ি কিনবো, অন্যথায় বার্গার খাবো। সো দ্যাট মিনস তোমার প্রথম প্রায়োরিটি হচ্ছে কাজে, যে কোনো একটা হইলেই তোমার হবে। প্রথম প্রায়োরিটি হচ্ছে তুমি যাচ্ছ কি পাঞ্জাবি কিনতে, বাট যদি পাঞ্জাবিটা তুমি না পাও তাহলে কি হবে? ঘড়ি কিনতে যাবা। আর যদি তুমি ঘড়িও না পাও, ঘড়িও যদি পছন্দ না হয়, তাহলে তুমি কি করবা? তুমি বার্গার খেয়ে চলে আসবা। সো এই ধরনের জিনিস সাজাইতে গেলে কি এলসিফ এর ব্যবহারটা লাগে। এরকম শুধু একটা এলসিফ এইরকম না, এরকম মাল্টিপল হইতে পারে। সাপোজ এমন হইতে পারে তোমার প্রথম প্রায়োরিটি হচ্ছে কি তুমি পাঞ্জাবি কিনতে যাবা, যদি পাঞ্জাবি পছন্দ হয় পাঞ্জাবি কিনবা, পাঞ্জাবি পছন্দ না হলে তুমি দেখবা ঘড়ি পছন্দ হয় নাকি। সো ঘড়ি পছন্দ হলে ঘড়ি কিনবা, ঘড়ি পছন্দ না হলে তুমি দেখবা যে জুতা পছন্দ হয় কিনা। তারপরে যদি জুতা পছন্দ না হয় তুমি দেখবা কি তুমি এই সানগ্লাস পছন্দ হয় কিনা। সানগ্লাসও যদি পছন্দ নয় তারপরে তুমি একবার ডিসিশন নিবে, অন্যথায় আমি একটা বার্গার খেয়ে চলে আসবো মার্কেট থেকে। সো দ্যাট মিনস কন্ডিশন যখন বাড়াইতে হবে তখন কি এলসিফটা আমরা ব্যবহার করব আমাদের প্রায়োরিটি অনুযায়ী। যেমন একটা উদাহরণ না দিলে জিনিসটা ক্লিয়ার হবে না। সাপোজ আমাদের কাছে আছে ধরো ইন্টিজার টাইপের, আমি ভেরিয়েবল দিয়ে এক্সাম্পল দিচ্ছি কারণ অপারেটর গুলো তোমাদেরকে এখনো দেখাইনি। So, আমি ভেরিয়েবল দিয়ে উদাহরণ দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করো। আচ্ছা, একসাথে ভ্যালু ডিক্লেয়ার করে দিই। ইন্টিজার x is equal to 1, y is equal to 2, and z is equal to 3. তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবলের তিনটা ভ্যালু আছে। তো এখন আমি যদি বলি ইফ, কি বলতেছি, ইফ x is greater than z, তারপরে আমি ছাপাচ্ছি কি printf x is greater, x is greater, এই যে দিলাম ব্র্যাকেট। else if x is greater than যদি y হয় তাহলে আমার কন্ডিশন কি থাকবে, তাহলে আমি স্টেটমেন্ট কি ছাপাবো? এটা আমি এমনি র্যান্ডমলি এই প্রোগ্রামটার ইট ডাজন্ট মেক এনি সেন্স, আমি জাস্ট কন্ডিশনটা বোঝানোর জন্য জাস্ট এমনি দিচ্ছি। কি দিব? x is greater
দেন y, একটু বেশি লিখলাম। তো তারপরে আমি কি লিখতেছি, আরেকটা লিখতেছি, else if x is greater than 0, তাহলে এখানে আমি প্রিন্ট করতেছি কি, printf x is greater than 0। এই যে শেষ করলাম। তারপরে আমি লিখতেছি else দিয়ে লিখতেছি printf we love বাংলাদেশ। ওকে, সো তোমাদের মধ্যে এই প্রোগ্রামের আউটপুটটা আমাকে কে বলতে পারো, কে বলতে পারো আউটপুট? আচ্ছা, নিয়ামুল ঢালি বলতেছে এক্স ইজ গ্রেটার দেন 0, এইটা হচ্ছে আউটপুট। বাকিরা কি বলে দেখি। নিয়ামুল ঢালি কিন্তু একটা অ্যান্সার দিয়েছে, সমুজ্জ্বল দাসও নিয়ামুল ঢালির মতো একই অ্যান্সার দিয়েছে। সুহাদা আক্তারও কিন্তু বলতেছে এক্স ইজ গ্রেটার দেন 0, প্রজ্ঞাও বলতেছে এক্স ইজ গ্রেটার দেন 0, লাবিদ একই কথা। আচ্ছা, নাহিদ বলতেছে ভাই এলসিফ কতবার ইউজ করা যাবে? নাহিদ, যতবার খুশি তুমি ততবার ইউজ করতে পারবে, এটার কোনো লিমিটেশনস নেই। রূপকও বলতেছে এক্স ইজ গ্রেটার দেন 0, সবাই এক্স ইজ গ্রেটার দেন 0 বলতেছে। ওকে, সো আমরা এটাকে কি কম্পাইল করি, না সরি, আমরা এটাকে এক্সিকিউশন করি। প্রথমে আমরা কি করলাম, ভেরিয়েবল নিলাম x সমান সমান 1, y সমান সমান 2, z সমান সমান 3। তারপরে চলে আসলো আমাদের ইফ, যদি x z এর থেকে বড় হয় তাহলে ছাপাও x ইজ গ্রেটার। x কি z এর থেকে বড়? 1 কি 3 এর থেকে বড়? না, প্রথম কন্ডিশনটা আমার কি ভুল, সেটা কি ভুল, প্রথম কন্ডিশনটা আমার ভুল, দ্যাট মিন্স ইফটা কাজ করবে না। তারপরে কি দেখবে, অন্যথায় যদি এক্স ওয়াই এর থেকে বড় হয় তাহলে ছাপো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তাহলে অন্যথায় যদি কি আছে, এক্স যদি ওয়াই এর থেকে বড় হয়, 1 কি 2 এর থেকে বড়? না, এটাও ভুল, এটাও ভুল। তারপরে আমি কি বলতেছি, তারপরে আমি বলতেছি আবার অন্যথায় যদি এক্স 0 এর থেকে বড় হয় তাহলে ছাপাও এক্স ইজ গ্রেটার দেন 0। এখন এক্স এর ভ্যালু হচ্ছে 1, 1 কি 0 থেকে বড়? হ্যাঁ, 1 0 থেকে বড়, দ্যাট মিন্স 3 নাম্বার কন্ডিশনটা সত্যি হয়েছে। 3 নাম্বার কন্ডিশন যদি সত্যি হয় তাহলে কি আর 4 নাম্বার কন্ডিশনে যাওয়ার সুযোগ আছে? নাই। তার মানে শুধু এখান থেকে 3 নাম্বারটাই ছাপানো হবে। তারপরে আমাদের কন্ট্রোল কোথায় চলে আসবে? আমাদের কন্ট্রোল এই সেকেন্ড ব্র্যাকেটের পরে, এই সেকেন্ড ব্র্যাকেটের পরে যত স্টেটমেন্ট আছে ওগুলার দিকে যাবে। সো এলসিফ এর ব্যাপারটা কি একটু একটু বোঝা গেছে? প্র্যাকটিক্যালি গেলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত কি বোঝা গেছে নাকি আমাকে একটু বলো। আচ্ছা, আচ্ছা, একজন লিখছে সম্ভবত উপরের কমেন্টসে, সেটা হচ্ছে কিভাবে এক্স ইজ গ্রেটার দেন 0, ভাইয়া একটু বুঝাই দেন। আপু, মাত্র যে ডিসক্রাইব করলাম এটা কি তুমি বুঝতে পারছো? মাত্রই জিনিসটা কিন্তু আমরা এক্সপ্লেন করলাম কিভাবে এক্স ইজ গ্রেটার দেন 0, কারণ এক্স এর ভ্যালু হচ্ছে 1 এবং 1 কি 0 থেকে বড়, 1 0 থেকে বড় দেখি 3 নাম্বারে আমি একটা টিক চিহ্ন দিচ্ছি। আচ্ছা, ওকে, সমুজ্জ্বল বলতেছে অল ক্লিয়ার, নাফি বলতেছে অল ক্লিয়ার, ওকে। আচ্ছা, সুমন সূত্রধর বলতেছে আবার একটু বুঝান। আচ্ছা, আমি আরেকবার একটু সামারি করতেছি। দেখো, আমি এবার একটু ভ্যালুগুলা চেঞ্জ করে দিই, তাহলেই তোমরা সবকিছু আরেকবার ইয়ে হবে। সাপোজ আমি এখানে চেঞ্জ করে দেই যে ইফ এক্স
এক্স ইজ লেস দেন 0। কন্ডিশন কি আছে এটা কোনো ম্যাটার না, কন্ডিশন সত্য নাকি মিথ্যা এটা আমাদেরকে জাস্টিফাই করতে হবে, এবং যেখানেই কন্ডিশন সত্যি হবে সেটাই এক্সিকিউট হবে, এবং এরপরে কানেক্টেড যত এলস ইফ বা যত এলস আছে সেগুলা কি ক্লোজ হয়ে যাবে। যেই মাত্র আমার এই চার, এখানে আমি কয়টা লাইন লিখছি, কয়টা ইফ স্টেটমেন্ট কয়টা আছে, ইফ এলস স্টেটমেন্ট এখানে আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। সো দ্যাট মিনস এই চারটা থেকে যে কোনো একটা ট্রু হবে, দুইটা ট্রু হওয়ার সুযোগ নাই, কারণ ইফ এর পরে আমি কি দিছি এলস ইফ। এলস মানে কি অন্যথায়, দ্যাট মিনস যদি ইফ না হয় তখনই অন্যথায় আসবে, ইফ যদি হয়ে যায় তাহলে কি অন্যথায় আসার সুযোগ আছে? আমি বলতেছি যে আমার যদি পাঞ্জাবি পছন্দ হয় আমি পাঞ্জাবি কিনবো, অন্যথায় আমি সানগ্লাস কিনবো। সো দ্যাট মিনস অন্যথায় আমি সানগ্লাস কিনবো, তার মানে হচ্ছে পাঞ্জাবিটা যদি পছন্দ হয়ে যায় কোনো কারণেই আমি কিন্তু সানগ্লাস কিনতে পারবো না। তো এইখানে দেখো প্রথমে আমি প্রোগ্রামটা এখান থেকে স্টার্ট হয়েছে, সো সবার প্রথমে কি আসতেছে ইফ। ইফ মানে হচ্ছে যদি, বলতেছি কি এক্স ইজ লেস দেন 0। কি বলতেছি এক্স ইজ লেস দেন 0। আচ্ছা লেখাটাকে একটু স্পষ্ট করে লিখি, এক্স ইজ লেস দেন 0। আচ্ছা তোমরাই আমাকে বলো এক্স ইজ লেস দেন 0, এক্স কত, এক্স হচ্ছে 1। 1 কি শূন্য থেকে ছোট? না, 1 শূন্য থেকে ছোট না, 1 শূন্য থেকে বড়। তার মানে 1 যদি শূন্য থেকে বড় হয় তার মানে এই যদিটা কি সত্যি হবে? সত্যি হবে না। এই যদিটা যদি সত্যি না হয় তাহলে এই প্রিন্ট স্টেটমেন্টটা কি আউটপুটে আসবে, এক্সিকিউশন হবে? না, হবে না। এইটা যদি না হয় তাহলে এই যে এটার ব্র্যাকেট শেষ হয়ে গেছে, তারপরে কি দেখতেছে এলস ইফ, অন্যথায় যদি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এই জিনিসটা সত্যি কিনা একটু দেখো, এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 2। 1 কি 2 থেকে বড়? না, 1 2 থেকে বড় না, 1 2 থেকে ছোট। তো এই কন্ডিশনটা কি মিথ্যা। তাহলে এই এলস ইফটা যদি মিথ্যা হয় এই প্রিন্টএফটা কি কাজ করবে? করবে না, এটাও কাজ করবে না। আবার বলতেছি অন্যথায় যদি এক্স ইজ গ্রেটার দেন 0, এইটা কি সত্যি কিনা? অন্যথায় যদি এক্স শূন্য থেকে বড় হয়, এক্স এর মান হচ্ছে 1 আর আরেক পাশে কি 0, 1 কি 0 থেকে বড়? হ্যাঁ, 1 0 থেকে বড়। দ্যাট মিন্স এই কন্ডিশনটা সত্যি। এটা যদি সত্যি হয় এটার স্টেটমেন্টটা এক্সিকিউশন হবে, এটার স্টেটমেন্টটা এক্সিকিউশন হলে আউটপুটে কি আসবে? এক্স ইজ গ্রেটার দেন 0। আচ্ছা যেহেতু আমার 3 নাম্বার অপশনটা সত্যি হয়েই গেছে, আমার কি আর এলসে আসার দরকার আছে? নাই তো। এলসটা তো সবার লাস্টে, মানে কোনো কিছুই যখন তুমি না পাবা, কোনো কিছুই যখন সত্যি না হবে তখনই এলস এর স্টেটমেন্ট হয়। যেহেতু আমার 3 নাম্বারের সত্যি হয়ে গেছে তার মানে আমার এলসে যাওয়ার আর কোনো দরকার নেই। ঠিক আছে, আই হোপ আপ টু দিস পয়েন্ট ক্লিয়ার। আচ্ছা সবাই কি বুঝতে পারছো? আচ্ছা এইখানে একজন সুন্দর প্রশ্ন করেছে, সবগুলো ফলস হলে কি হবে? যখন দেখো আমি একটা এক্সাম্পল দিই, আমি ইচ্ছা করে সবগুলোকে ইন্টেনশনালি ফলস বানাই। সাপোজ এখানে আমি এক্স এর ভ্যালু দেই 0, এক্স এর ভ্যালু দিচ্ছি কত? 0। সো আমার প্রথম শর্ত এক্স কি, আচ্ছা আমি এগুলো মুছে দিই। প্রথম শর্ত হচ্ছে যদি এক্স শূন্য থেকে ছোট হয়, এক্স হচ্ছে শূন্য, এক্স সমান সমান শূন্য, শূন্য কি শূন্য থেকে ছোট না, কন্ডিশন ফলস, তার মানে প্রিন্ট হবে না। তারপরে বলছে অন্যথায় যদি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স এর মান শূন্য, ওয়াই হচ্ছে 2, শূন্য কি 2 থেকে বড়? না, ভুল, এটাও হবে না। 3 নম্বরে আসো, অন্যথায় যদি এক্স ইজ গ্রেটার দেন 0, এক্স মানে তো শূন্য, শূন্য আবার শূন্য থেকে বড় কিভাবে হয়? এটাও ফলস, তার মানে এটাও হবে না। তার মানে আমার প্রত্যেকটা প্রত্যেকটা স্টেটমেন্ট কি, প্রত্যেকটা কন্ডিশন কি ফলস হয়েছে। দ্যাট মিন্স কি আমার সবচেয়ে লাস্ট অপশন যেটা এলস, অন্যথায় এইটা আমার ট্রু হবে, তার মানে এইটাতে যাইতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যদি আমার পাঞ্জাবি পছন্দ হয় পাঞ্জাবি কিনতে যাব, যদি না হয় তাহলে দেখবো ঘড়ি পছন্দ হয় কিনা ঘড়ি কিনতে যাব, যদি না হয় তাহলে দেখবো সানগ্লাস পছন্দ হয় কিনা সানগ্লাস কিনতে যাব, তাও যদি না হয় আমি বাসায় চলে আসবো। মানে কাইন্ড অফ লাইক দ্যাট, যে এলসটা হচ্ছে যখন সব কন্ডিশন যখন ফলস হবে তখন কি এলসটা অটোমেটিকলি বাই ডিফল্ট কি এটা সত্যি হয়ে যাবে। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা প্লিজ? আচ্ছা এই পর্যন্ত কি বুঝতে পারছো কিনা? আমি জানি এটা আমি একটু বেশি, মানে এটা আরো দ্রুত হয়তো বা
প্রোগ্রামে চলে যাওয়া যেত, বাট জিনিসটা কিন্তু বোঝার জিনিস। আচ্ছা, আচ্ছা, প্রজ্ঞা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আরেকজন বলছে যে এখানে একাধিক রেজাল্ট সত্য হলে কি হবে। এখানে কিন্তু রোহান উত্তর দিয়ে দিয়েছে যে প্রথমে যেটা সত্য কেবল সেটা প্রিন্ট হবে। এখন দেখো, আমি আমার পছন্দের প্রায়োরিটি গুলা কিন্তু উপর থেকে সেট করছি। তার মানে প্রথমে যেটা সত্য হবে সেটা হয়ে গেলে আর বাকিটা যাওয়ার প্রশ্ন পড়ে না। দ্যাট মিনস তুমি বলতেছিলে যে যদি তোমার পাঞ্জাবিটা পছন্দ হয় তাহলে পাঞ্জাবি কিনবা, অন্যথায় যদি ঘড়ি পছন্দ হয়, তার মানে তোমার পাঞ্জাবিটা পছন্দ হয়েই গেছে, এখন অন্যথায় তো তোমার যাওয়া দরকার নেই, আছে নাই। দ্যাট মিনস তোমার প্রায়োরিটিতে যেটা আগে সেটা হয়ে গেলে আর পরের গুলা কিন্তু হবে না। তো এগুলা ব্যাপারগুলা পুরাটা বুঝছো কিনা আমাকে একটু এনশিওর করো প্লিজ। আচ্ছা, আচ্ছা, একজন এখন বলতেছো যে 4 নম্বর কন্ডিশনে এলস এর পরে ইফ নাই কেন? আরে বাবা, এটা তো আমরা ইন্টেনশনালি এলস দিচ্ছি, দেখো এটার পরে কোনো কন্ডিশনও নাই। ইফ এবং এলস ইফ এর পরে কিন্তু একটা কন্ডিশন আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, এলস এর পরে কোনো ফার্স্ট ব্র্যাকেট আছে নাই, ডিরেক্টলি সেকেন্ড ব্র্যাকেট। সো দ্যাট মিন্স কি, এলস মানে কি, যখন তোমার কোনো কন্ডিশনই সত্য হয় না তখন তুমি কন্ডিশন ছাড়া একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করো। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এবার আমি একটু একটু অপারেটর পড়াই। একটু অপারেটর পড়াইলে হবে কি, আমরা প্র্যাকটিক্যালি কিন্তু অনেকগুলো সমস্যা সমাধান করতে পারবো, তোমরা অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবা। আমাকে একটু বলো তো যে এক্স ইকুয়াল ওয়াই আমরা যে লিখি, এই ইকুয়ালটা কি? ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর। কেন এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হচ্ছে? কারণ কারণ এইখানে বেসিক্যালি এই রাইটসটা, এটা হচ্ছে কি ভ্যালু, ওয়াই এর ভ্যালুটাকে এক্স এর মধ্যে অ্যাসাইন হচ্ছে, প্রবেশ করতেছে, এজন্য ইকুয়াল সাইনটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে অ্যাসাইনমেন্ট অপারেটর আরো আছে। ঠিক আছে, সো অ্যাসাইনমেন্ট অপারেটর যে আরো আছে সেগুলা কি কি হতে পারে? সেগুলা কি কি হতে পারে? যেমন আমি যদি বলি, তোমরা অনেক সময় প্রোগ্রামে এরকম দেখতে পারবা, এক্স প্লাস ইকুয়াল, প্লাস চিহ্নর পরে কি আছে? ইকুয়াল আছে। এই ইকুয়াল দেওয়ার পরে আমি কি লিখতেছি? 1। সো এক্স প্লাস ইকুয়াল 1, এই জিনিসটার মানে কি? হ্যাঁ, এই জিনিসটার মানে হচ্ছে, এই জিনিসটার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। সো এখানে ব্যাপারটা কি হয়েছে? এখানেও কিন্তু ব্যাপারটা একই ঘটছে, এক্স এবং ওয়াই এর যোগফল এক্স এর মধ্যে আসতেছে। সো তার মানে কি, এই অপারেটরটাও, এটাও কি, এটাও হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাও কিন্তু অ্যাসাইন করতেছে, মানে প্রবেশ করাচ্ছে ভ্যালু রাইট সাইড থেকে লেফট সাইডে। সো একইভাবে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা অনেক সময় লেখাটাকে ছোট করার জন্য এইভাবে লিখি। তো আমরা যদি এভাবে লিখি, এক্স স্টার, স্টার মানে কি? গুণ। এক্স স্টার ইজ ইকুয়াল টু, এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে এক্স সমান সমান এক্স ইন্টু 2। তো এইখানেও সেম ভাবে কি হবে? এখানেও সেম ভাবে এক্স এর সাথে 2 গুণ করলে যে ভ্যালুটা হবে সেটা আবার এক্স এর মধ্যে অ্যাসাইন করবে। সো সাপোজ আমি এখানে এক্স এর একটা ভ্যালু ফার্স্টে যদি দিয়ে দিতাম এরকম, এক্স সমান সমান 2, তার মানে, এবং ওয়াই সমান সমান যদি দিয়ে দিতাম 3, তার মানে কি হইতো? তার মানে এক্স এর মান ছিল 2, বাট আমি অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে কি বললাম? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই করে দিলাম। সো ওয়াই এর মান ছিল 3, 3টা অ্যাসাইন হয়ে যাবে। তো এইখানে আমার এক্স এর ভ্যালু হবে কত? এই লাইনে আমার এক্স এর ভ্যালু হবে 3। পরের লাইনে আমি কি করতেছি? এক্স প্লাস ইকুয়াল 1 করতেছি। তার মানে এটাকে ভাঙলে পাওয়া যায় কি? এক্স প্লাস 1। সো এক্স প্লাস 1 মানে এক্স এর ভ্যালু ছিল 3,
প্লাস 1, তার মানে 4। এই লাইনে আমার এক্স এর মধ্যে অ্যাসাইন হবে কত? 4, এক্স এর ভ্যালু হয়ে যাবে 4। তারপরের লাইনে আমি আবার কি করতেছি, তারপরের লাইনে আমি ইনটু ইকুয়াল, তার মানে এটাও একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এইটা কিভাবে অ্যাসাইন করাবে? এই যে এক্স ইনটু 2 কে এক্স এর মধ্যে অ্যাসাইন করাবে। সো এক্স এর লেটেস্ট ভ্যালু ছিল 4, এখানে হয়ে যাচ্ছে 4 টাইমস 2 which is 8। এখন এই 8টা কি এক্স এর ভ্যালু হয়ে যাবে এখানে। তো ব্যাপারটা কি বোঝা যাচ্ছে কিনা অ্যাসাইনমেন্ট অপারেটর? তো অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি হতে পারে যেগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো মনে রাখো। যেমন এখানে লিখি ইকুয়াল একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস ইকুয়াল এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, স্টার ইকুয়াল এটা আরেকটা অ্যাসাইনমেন্ট অপারেটর, মাইনাস ইকুয়াল এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, স্ল্যাশ ইকুয়াল এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে তোমরা আমাকে বলো, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি এখানে লিখি x সমান সমান 2, তারপরে আমি লিখি x স্ল্যাশ ইকুয়াল 2। এর পরের লাইনে যদি আমি x এর ভ্যালুটা ছাপাই, প্রিন্ট এফ, এখানে যদি সাপোজ আমি x এর ভ্যালুটা ছাপাই, কমা x, আউটপুটে কি আসবে? আমি শর্ট করে লিখলাম, পুরো প্রোগ্রামটা লিখলাম না, তোমরা জাস্ট আমাকে বলো আউটপুটে কি আসবে। সাইয়েদ লাবিদ সঠিক উত্তর, সমুজ্জ্বল দাস সঠিক উত্তর। তার মানে এখানে ঘটনাটা যেটা ঘটেছে, এই লাইনটার মানে হচ্ছে এক্স সমান সমান এক্স স্ল্যাশ 2, মানে এক্স ভাগ 2। সো এক্স এর ভ্যালু ছিল 2, ভাগ হচ্ছে কত? 2। সো 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। সো দ্যাট মিনস এক্স এর লেটেস্ট ভ্যালু কত? এক্স এর লেটেস্ট ভ্যালু 1, এক্স এর মধ্যে অ্যাসাইন হবে। তাহলে আমাদের এখানে ভ্যালু হবে কত? 1। আউটপুটে আসবে কত? 1। তো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলাকে আমি হ্যান্ড নোটসে দিয়ে দিই এবং তোমাদের বইয়ের মধ্যেও থাকার কথা, এবং না থাকলেও আমি চার্ট আকারে প্রত্যেকটা অপারেটর তোমরা যেমন বুঝতে পারো সেইগুলো কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করব। তো এবারে আর কিছু অপারেটর আমরা শিখব যেগুলাকে বলা হয় রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর, এখানে রিলেশন মানে কি? রিলেশন মানে সম্পর্ক। দ্যাট মিনস দুইটা জিনিস বা ততোধিক জিনিস, দুইটা মাল্টিপল জিনিসের মধ্যে যদি তুমি একটা সম্পর্ক করতে চাও, বা দুইটা জিনিস, তুমি যখন রিলেশনাল অপারেটর ব্যবহার করবে তোমার কিন্তু মিনিমাম দুইটা জিনিস লাগবে। সো ব্যাপারটা কেমন? একটু আগে আমি কম্পেয়ার করছি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে তুলনা করছি। তার মানে এই যে মাঝখানের যে অপারেটরটা, এটা কি? এটা একটা রিলেশনাল অপারেটর। কতগুলা রিলেশনাল অপারেটর আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই রিলেশনাল অপারেটর গুলা বলতে হবে বাম পাশের পার্সপেক্টিভে। যেরকম আমি বলতেছি, এই যে চিহ্নটা আমি দিলাম, এই চিহ্নটাকে আমি বলবো কি? এটার সাপেক্ষে লেফট সাইডে আমার যেটা থাকবে সেটার সাপেক্ষে। সো লেফট সাইডে যদি এক্স থাকে তাহলে আমরা কিভাবে বলি যে এক্স ইজ লেস দেন, এই চিহ্নটা দেখা মাত্র এটা বলি। তার মানে এই সাইনটাকে আমরা কি বলবো? এই সাইনটা হচ্ছে লেস দেন। আবার এই সাইনটাকে লেফট সাইডের সাপেক্ষে কি বলবো? গ্রেটার দেন, মানে বড়। আবার আমরা যদি বলতে চাই যে এই যে চিহ্নটা দিলাম, তারপর একটা ইকুয়াল দিলাম, এটার মানে কি? গ্রেটার দেন ইকুয়াল। সো এইটা কিভাবে ব্যবহার হতে পারে? সাপোজ এক্স এর মান হচ্ছে 2, আমরা লিখতেছি ইফ এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল কত? 3। এই কন্ডিশনটা কি সত্য হবে? এই কন্ডিশনটা কি সত্য হবে? এই কন্ডিশনটা সত্য হবে, কারণ আমার মাঝখানের এই জিনিসটা আমাকে বলতেছে যে এক্সটা 2, এক্সটা কি 3-এর সমান অথবা বড় কিনা। সো দ্যাট মিনস এক্স এর মান হচ্ছে 2,
2 আর 3 সমান না, কিন্তু আচ্ছা এক সেকেন্ড, এখানে মনে হয় আমি একটু মেসড আপ করছি, এখানে হচ্ছে উল্টাটা দিতে চাচ্ছিলাম। সাপোজ এক্স এর মান দিয়ে আমি কত 3 একটু, তারপরে এখানে বলতেছি যে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল কত 2, সাপোজ এটাই দিচ্ছি। সো এইটার মানে কি এক্স কি 2 এর সমান? যদি 2 এর সমান হয় কন্ডিশনটা সত্য হবে, আবার এক্স যদি 2 এর সমান না হয়, 2 থেকে বড় হয়, তাও কি কন্ডিশনটা সত্য হবে। সো এটার মানে কি এক্স এর মধ্যে ভ্যালু আছে 3, কম্পেয়ার করতেছি একে 2 এর সাথে। এক্স 2 এর সমান না কথাটা ঠিক, কিন্তু এক্স 2 এর থেকে বড়, যেটা আমাদের কন্ডিশনকে সত্যায়িত করে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল। আবার যদি লেস দেন ইকুয়াল দিই, সাপোজ এখানে এক্স এর একটা ভ্যালু আমরা দেই হচ্ছে 2, তারপরে যদি বলি ইফ এক্স ইজ লেস দেন ইকুয়াল 3, তো এটার মানে কি, এটার মানে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। এক্স এর মান হচ্ছে 2, এই 2টা কি 3 এর সমান না, 2 3 এর সমান না, তার মানে ইকুয়ালটা বাদ গেছে। বাট এখানে দেখো 2টা 3 এর থেকে ছোট, এইটা কিন্তু সঠিক হয়েছে। তার মানে কি আমার এই ইফটা সঠিক হয়েছে, মানে দুইটার যে কোনো একটা হইলে হবে। লেস দেন হইলেও ঠিক, ইকুয়াল হলেও ঠিক, যে কোনো একটা সঠিক হইলে ঠিক। তো এইটা হচ্ছে আমার লেস দেন ইকুয়াল, একইভাবে এইটা হচ্ছে আমার গ্রেটার দেন ইকুয়াল। এটাকে লিখবো কিভাবে, লেস দেন ইকুয়াল, এটাকে লিখবো কি গ্রেটার দেন ইকুয়াল। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কি তোমরা আপ টু ডেট আছো? এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? হুম, এই পর্যন্ত কি বুঝতে পারছো? একটু রেসপন্স দেখতে চাচ্ছি। আচ্ছা, এর আইরিন বলতেছে জি। আচ্ছা, দুর্জয় পল, সবাই ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আর দুইটা আছে রিলেশনাল অপারেটর, যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে ইকুয়াল। ইকুয়াল যখন আমরা দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার, দেখো নর্মালি যদি আমি বলি এক্স ইকুয়াল ওয়াই, দ্যাট মিনস কি ওয়াই এর ভ্যালু এক্স এর মধ্যে প্রবেশ করবে। কিন্তু আমি যদি কন্ডিশনে বলতে চাই এক্স আর ওয়াই সমান কিনা, তখন কিন্তু আমার রিলেশনাল অপারেটর ব্যবহার করতে হবে। আর রিলেশনাল অপারেটরে আমাদের ইকুয়াল মানে কিন্তু দুইটা ইকুয়াল সাইন দিতে হবে। ঠিক আছে, দুইটা ইকুয়াল সাইন মানে হচ্ছে ইকুয়াল, দুইটা ইকুয়াল সাইন মানে হচ্ছে ইকুয়াল। দ্যাট মিনস আমার যদি কোনো ক্ষেত্রে এমন থাকে এক্স সমান সমান 2, ওয়াই সমান সমান 3, তারপরে যদি আমি বলি যে যদি এক্স সমান সমান এক্স সমান সমান ওয়াই হয়, তাহলে একটা স্টেটমেন্ট করো। সো দ্যাট মিনস এখানে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এই লাইনটার মানে বুঝাবে এক্স আর ওয়াই যদি সমান হয়, এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 3, তার মানে কন্ডিশনটা ফলস, তার মানে এটা হবে না। সো এই জায়গায় যদি তোমরা কেউ এভাবে দাও এক্স সমান সমান ওয়াই, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা কিন্তু তুলনা হবে না। এখানে কিন্তু আমরা তুলনা করতেছি, আমরা কিন্তু বলতে চাচ্ছি যে এক্স আর ওয়াই সমান কিনা। সো দ্যাট মিনস দুইটা ইকুয়াল দেওয়া লাগবে। এবার ইকুয়ালটা যেহেতু শিখছি, নট ইকুয়ালের ব্যাপারটা আসতে পারে না। সো এক্সক্লেমেটরি সাইনটা মানে হচ্ছে নট, আর ইকুয়াল মানে তো ইকুয়াল, তোমরা জানো। সো এইটার মানে হচ্ছে নট ইকুয়াল। সো দ্যাট মিনস আমি যদি এখন বলি এক্স ইজ নট ইকুয়াল ওয়াই, এই কন্ডিশনে আমাকে তারা বলতেছে এক্স আর ওয়াই যদি ইকুয়াল না হয়, তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। সো তার মানে এটা কি সত্য, এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 3, দ্যাট মিনস দে আর নট ইকুয়াল, এন্ড ইফ দে আর নট ইকুয়াল দ্যাট মিনস এই স্টেটমেন্টটা কি এক্সিকিউট হবে। আচ্ছা, এটা কি বোঝা গেছে? এই কয়টা জিনিস বোঝা গেলে আমরা এখন প্র্যাকটিক্যালে যাব। এই কয়টা জিনিস বোঝা গেলে আমরা প্র্যাকটিক্যালে যাব। ওকে, এই কয়টা জিনিস বোঝা গেলে প্র্যাকটিক্যালি যাব, একটু জানাও।
ওকে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি চলে যাই। আচ্ছা, আর দুইটা অপারেটর আমি একটু দেখাইনি, যদি এটা আজকে না দেখাইলেও হতো। সেটা হচ্ছে তোমার এই লজিক্যাল অপারেটর, ঠিক আছে? লজিক্যাল অপারেটরটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ লজিক্যাল অপারেটরটা হচ্ছে আমাদের এই, যেমন একটু আগে আমরা অ্যান্ড অর নিয়ে কথা বলছি, তোমরা যারা তৃতীয় অধ্যায় পড়েছো তোমরা কিন্তু জানো। সো কোনো কারণে যদি আমি এরকম অ্যান্ড অর এই জিনিসগুলো আমরা দেখাইতে চাই, তাহলে কিন্তু আমাদের এই লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হবে। সো যেমন অ্যান্ডটাকে বোঝানোর জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করি, দুইটা অ্যান্ড সাইন ব্যবহার করি। অরটাকে বোঝানোর জন্য আমরা দুইটা পাইপ ব্যবহার করি। এইটার ব্যবহার কখন আসে? সাপোজ আমি লিখতেছি, আমার কাছে সাপোজ তিনটা সংখ্যা আছে, A1, B2, C3। এখন তিনটা সংখ্যার মধ্যে এ সংখ্যাটাকে, তিনটা সংখ্যার মধ্যে এ সংখ্যাটাকে আমি কখন সবচেয়ে বড় বলতে পারবো? যখন এ সংখ্যাটা বি এর থেকেও বড় হবে এবং সি এর থেকেও বড় হবে, তখনই আমি একে বলতে পারবো কি এই সবচেয়ে বড়। সো তার মানে দুইটা জিনিস আসতেছে কম্পেয়ার, এ কে বি এর সাথেও তুলনা করতে হবে, আবার সি এর সাথেও তুলনা করতে হবে। এই জিনিসটা করার জন্য আমি কিভাবে লিখতে পারি? ইফ এ ইজ গ্রেটার দেন বি and এ ইজ গ্রেটার দেন সি, তাহলেই আমি বলতে পারবো কি এটাই কি গ্রেটেস্ট, সবচেয়ে বড়। এটা কি সবচেয়ে বড়। এই কম্পেয়ারটা করলে আমি বুঝতে পারবো না? এ যদি শুধু বি এর থেকে বড় হয়, সি এর থেকে না বড় হয়, তাহলে কি আমি একে সবচেয়ে বড় বলতে পারবো? এর জন্যই দুইটার মাঝখানে এন্ড অপারেটর। অর অপারেটরটা কি? অর অপারেটর হচ্ছে দুইটা দুইটা কন্ডিশনের যে কোনো একটা হইলেই কি, তুমি তোমার আব্বুর কাছে বললা যে আব্বু আমাকে একটা টি শার্ট কিনে দিতে হবে, আর এবং একটা জিন্স প্যান্ট কিনে দিতে হবে। তার মানে কি তোমার স্টেটমেন্ট ক্লিয়ার, টি শার্ট এবং জিন্স প্যান্ট দুটাই তোমার লাগবে। দুটা যদি সত্যি হয় তবেই তোমার স্টেটমেন্ট সত্যি হবে, তবেই তোমার মন খুশি হবে। বাট যদি এর মাঝখানে অথবা থাকতো, তাহলে ব্যাপারটা হয়তো কি যে আব্বু আমাকে একটা টি শার্ট কিনে দাও, অথবা একটা কি জিন্স প্যান্ট কিনে দাও। তো এইটার মানে হচ্ছে তোমার আব্বু যদি তোমাকে শুধু টি শার্ট কিনে দেয় তারপরেও তুমি খুশি, তারপরে কন্ডিশন সত্য। আবার তোমার আব্বু যদি তোমাকে শুধু জিন্স প্যান্ট কিনে দেয় তারপরেও কি তুমি খুশি, তোমার কন্ডিশন সত্য। আবার তোমার আব্বু যদি তোমাকে দুইটাই কিনে দেয় তারপরেও তুমি খুশি। সো দ্যাট মিনস অথবার ক্ষেত্রে যে কোনো একটা সত্যি হইলেই সত্যি। বাট এন্ড এর ক্ষেত্রে আমাকে এ বি এর থেকে বড় হইতে হবে, এ সি এর থেকে বড় হইতে হবে। মানে যতগুলা কন্ডিশন এন্ড দ্বারা যুক্ত হবে প্রত্যেকটাকেই সত্যি হতে হবে। বাট এদের মাঝখানে যদি অর থাকতো, তো এই আউটপুট চলে আসতো, এইটা সত্যি হলো এই আউটপুট চলে আসতো। আবার দুইটা যদি সত্যি হতো তাহলে তো কথাই নেই। কিন্তু যদি এখানে এন্ড থাকে তাহলে কি দুইটাকেই ট্রু হইতে হবে। এই দুইটা যদি ট্রু হয় তবেই কি এই কন্ডিশন, এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আচ্ছা, আমি ডিফেন্সের কলেজে। এই তোমরা গল্প করতেছো কেন? হ্যাঁ, পড়ায় মনোযোগ দাও। আচ্ছা, এনিওয়েজ, নেভার মাইন্ড। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে তোমাদের আর কি একটু মনোযোগ দিলে সামনে তো কথা বলতেই পারবে, এটা কোনো ব্যাপার না। তো আমি এখন স্ক্রিনটা শেয়ার দিয়ে একটু প্র্যাকটিক্যাল করিয়ে, আচ্ছা তার আগে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই। তোমাদের বোর্ডে এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস। সো দ্যাট মিনস তোমাকে একটা প্রশ্ন দিতে পারে যে আহ তুমি এমন একটা প্রোগ্রাম তৈরি করো যেই প্রোগ্রামটায় ফারেনহাইটটা তুমি ইনপুট হিসেবে নিবা, এবং তুমি তোমার ইউজারকে বলে দিবা যে এইটার ইকুইভ্যালেন্ট সেলসিয়াসটা কত। তো এই জিনিসটা কি তুমি করতে পারবা? আবার এমনও বলতে পারে
তুমি একটা প্রোগ্রাম তৈরি করো সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যেখানে তুমি সেলসিয়াসটা ইনপুট হিসেবে নিবা এবং ইউজারকে ফারেনহাইটটা দেখাবা। তুমি কি এটা করতে পারবা? আচ্ছা আচ্ছা, জাবির আব্দুল আল মামুন বলছে কেউ আমাকে মেইন বইয়ের পিডিএফ দেন। আচ্ছা, তুমি আমাকে একটা ইনবক্স করে রাখো, ভাইয়া লিংক পাঠিয়ে দিব, পিডিএফ ডাউনলোড করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, সাইয়দ লাবিদ বলতেছে পারবো। সাইয়দ লাবিদ বলতেছে পারবো। দেখো, আমরা যদি যে কোনো জিনিসের ইকুয়েশন জানি, সেটা বের করা কিন্তু আমাদের জন্য কোনো কঠিন কিছু না। তো প্রথমে আমরা যদি প্রথম ইকুয়েশনটাকে ব্যবহার করি, আমরা যদি এই ইকুয়েশনটাকে ব্যবহার করি, তাহলে আমরা কি করতে পারবো? আমরা ফারেনহাইট ইনপুট নিয়ে সেলসিয়াসটা বলে দিতে পারবো। সিম্পলি তুমি যদি দুইটা ভেরিয়েবল নাও, সাপোজ আমি প্রোগ্রামের পুরো বডি সবকিছু লিখলাম না, আমি জাস্ট সংক্ষেপে প্রোগ্রামটা করি। সাপোজ আমি ফ্লোট টাইপের দুইটা ভেরিয়েবল নিচ্ছি, একটা নিচ্ছি কি এফ, আর একটা হচ্ছে কি নিচ্ছি সি। সো সেলসিয়াস ফারেনহাইট বুঝাচ্ছি। এবার আমি কি করব, প্রিন্টএফ ইউজারের কাছ থেকে সাপোজ আমি নিব কি সেলসিয়াস, ইউজারের কাছ থেকে আমি নিব সেলসিয়াস। তো সেলসিয়াসটা নিয়ে আমি কি করব, স্ক্যান এফ এই মানটা ইনপুট নিতে হবে না? তো আমি এখন নিতেছি কি স্ক্যান এফ। স্ক্যান এফ দিয়ে আমি এখানে কি করতেছি, স্ক্যান এফ দিয়ে আমি এখানে পার্সেন্ট এফ, যেহেতু আমার ভেরিয়েবলের টাইপটা হচ্ছে কি ফ্লট, তারপরে কমা দিয়ে এম% এফ। তাহলে ইউজারের দেওয়া মানটা আমার এফ ভেরিয়েবলে স্টোর হয়ে গেল। এবার আমি ফারেনহাইটটা জেনে গেলাম, আমার দেখাইতে হবে কি সেলসিয়াস। তাহলে সেলসিয়াসের জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি কি সি। তা আমি এখানে জাস্ট স্ট্রেট কাট প্রসেস করে দিচ্ছি, সি ইজ ইকুয়াল টু 5/9, দ্যাট মিনস কি 5/9। আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, আমি যদি কোনো ঝামেলা না চাই। সো আমি এখানে কি করতে পারি, ব্র্যাকেট দিয়ে আমি এখানে আরেকটা ইনটু দিয়ে দিলাম, আরেকটা ইনটু দিয়ে আমি কি করে দিলাম, এখানে লিখতেছি এই যে আমার এফ, ইউজারের দা এফ, F-32। সো এখন আমি কি করলাম, এটাকে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে কি এই জিনিসগুলা ক্যালকুলেশন হয়ে ফারেনহাইটের থেকে 32 মাইনাস হয়ে 5/9 এর সাথে যে অ্যান্সারটা হবে সেটার সাথে গুণ হয়ে এই পুরা ভ্যালুটা কি এই সেলসিয়াসের মধ্যে অ্যাসাইন হবে। আমি তারপরে সুন্দর করে প্রিন্টএফ দিয়ে কি ছাপিয়ে দিব, প্রিন্টএফ। তো আচ্ছা, আমরা ফারেনহাইট ইনপুট নিছি না, তাহলে এইখানে আমাদের লিখতে হবে ফারেনহাইট, এখানে লিখতে হবে ফারেনহাইট। এই যে ফারেনহাইট ইনপুট নিলে আমরা কি দেখাচ্ছি, সেলসিয়াস দেখাচ্ছি। সেখানে কি লিখতেছি, সেলসিয়াস, এখানে আরেকটা পার্সেন্ট এফ, কমা দিয়ে সি। সি ভেরিয়েবলের মধ্যে সেলসিয়াস স্টোর হয়েছে, এই যে সি এর মধ্যে সেলসিয়াস স্টোর হয়েছে, সি এর মানটা এখানে চলে যাবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। সো ব্যাপারটা কি খুব সহজ না? যে কোনো ইকুয়েশন, এনি ইকুয়েশন, যে কোনো ইকুয়েশন কিন্তু আমরা আমরা যে কোনো ইকুয়েশন কিন্তু সলভ করতে পারবো। আচ্ছা আচ্ছা, নূরে শান্তি বলতেছে আমার কলেজের স্যার সি প্রোগ্রাম করার সময় প্রিন্টএফ শেষ দিত, আপনি তো সেকেন্ড লাইনে দিছেন। আপু, এটা ডাজন্ট ম্যাটার, তোমার প্রোগ্রাম তুমি কোথায় প্রিন্টএফ দিবা, আমি এখন সবার উপরে প্রিন্টএফ দিয়ে লিখতে পারি ওয়েলকাম টু আওয়ার আইসিটি ক্লাস, আমি যে কোনো কিছু লিখতে পারতাম। তো এইটা কিন্তু কোনো প্রবলেম না, তুমি তোমার প্রিন্টএফ যে কোনোখানে কিন্তু লিখতে পারবা। আচ্ছা, এই জিনিসটা কেউ বুঝতে পারছো কিনা, এই সেলসিয়াস ফারেনহাইটের এই প্রোগ্রামটা কেউ বুঝতে পারছো কিনা, এ জানাও। আচ্ছা, একটু জানাও। আচ্ছা, মাহমুদ নাফি বলতেছে নাফি বুঝতে পারছে। এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসবে, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, আমি প্র্যাকটিক্যাল করে দিই এটা, এইটা প্র্যাকটিক্যাল করেই ফের একটা দেখে আজকে এ পর্যন্তই থাকি। তো
তো আমি এটার স্ক্রিনটা স্টপ শেয়ারিং দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে আমার পিসি থেকে আমি এখন স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো এখন কোড ব্লকস ওপেন করে নেই। তাকে ডেস্কটপে সেভ করে নিয়ে আজকে হচ্ছে আমাদের জানমাই। একটু বড় করে নিলাম, দেখো তো দেখা যাচ্ছে কিনা। আই হোপ সবকিছু দেখা যাচ্ছে। তো আমরা আমাদের প্রোগ্রামের নিয়ম অনুযায়ী হেডার ফাইলটাকে অ্যাড করে দিচ্ছি। হ্যাশ ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন, তারপরে ফার্স্ট একটা রিটার্ন 0 দিয়ে নিই, রিটার্ন 0। তো আমরা একটা সিম্পল স্টেটমেন্টটাকে রান করে দেখি আমাদের ল্যাব সেটআপটা ঠিক আছে কিনা, চেক করে দেখি প্ল্যাটফর্মটা ঠিক আছে কিনা। তো হ্যালো চলে আসছে। তো এখন আমি বেসিক্যালি যেটা করতেছি সেটা হচ্ছে আমরা সেলসিয়াস ফারেনহাইটের প্রোগ্রাম করতেছি, তাই আমি একটা ভেরিয়েবল নিচ্ছি সি, যেটাতে আমি সেলসিয়াস স্টোর করব, আর একটা নিচ্ছি এফ, যেটাতে আমি ফারেনহাইট স্টোর করব। তো এখানে প্রিন্টএফ এর মধ্যে আমি লিখতেছি সাপোজ ফারেনহাইট। ফারেনহাইট সমান সমান আমি ইউজারের কাছ থেকে নিব, ইন্টিজার না দিয়ে আমি ফ্লোট টাইপের নেই, যেহেতু এখানে দশমিক আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখন আমি লিখতেছি স্ক্যান এফ, এটাকে আমি এখন স্টোর করব। সো পার্সেন্ট এফ কমা দিয়ে এম্পারসেন্ট কি লিখবো, এম্পারসেন্ট দিয়ে আমি ফারেনহাইট নিচ্ছি, সো এফ লিখবো। সো এই পর্যন্ত লিখে যদি আমি এটাকে রান করি, তার মানে কি আমার ইনপুটে ফারেনহাইট নিচ্ছে। সো ইনপুটে ফারেনহাইট নিচ্ছে এই পর্যন্ত, তাহলে আমার ঠিক আছে, ফারেনহাইট নিবে এই পর্যন্ত কোড করলে। তো এখন আমি জাস্ট ইকুয়েশনটা বসাই দিব যে সেলসিয়াসের সাথে ফারেনহাইটের যে রিলেশনশিপটা, তাহলে আমরা সূত্র থেকে জানি যে সি ইজ ইকুয়াল টু 5/9, 5/9, এটারে আমি একটা ব্র্যাকেটে রাখি, 5/9 ইনটু কত দিব, f-32। সো এফ হচ্ছে আমার ফারেনহাইট, f-32। সো এটারও আমি একটা ব্র্যাকেটে রাখিয়ে দিতে পারি। তো এখন যদি আমি এই প্রোগ্রামটাকে এখানে ওই যে সেমিকোলন দেই, দিয়ে যদি আমি এখানে প্রিন্টএফ দিয়ে ছাপাই, কি লিখবো, সেলসিয়াস, সেলসিয়াস, এখানে পার্সেন্ট এফ কমা দিয়ে সি, সিটাকে ছাপাবো। তো আমি দেখি আমার ফলাফল কি আসে। সাপোজ এখানে আমি দিচ্ছি কত, 32। সো 32 ফারেনহাইট মানে হচ্ছে 0°C। দেখো এই জিরো গুলাকে আমি একটু কন্ট্রোল করতে পারি, এখানে আমি কি দিতে পারি, .2। তাহলে কিন্তু আমার এখানে ইকুয়েশন অনুযায়ী কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি কি দিচ্ছি, 32 ফারেনহাইট মানে হচ্ছে 0°C। তাহলে আমি দেই 33, 33। আচ্ছা 33 জিরো আসতে, আচ্ছা আমি একটু বেশি দিই, 100 দিই। আচ্ছা 100 জিরো আসতেছে, কারণটা কি, সি দিয়েছি, এইটা 5/9, তো জিরো আসার কথা না। আমি আরো বাড়াই দিই, স্লো হয়ে গেছে মেশিন।
আচ্ছা, এইখানে আমাদের মনে হচ্ছে সি তো দিলাম ঠিকভাবে, ফ্লট টাইপের। আচ্ছা, এই ব্র্যাকেটটাকে যদি আমি উঠাই দিই, তোমরা কি বলতে পারবে এখানে কোথায় এই ভুল হয়েছে? আচ্ছা, আমি 40 দিই, একজন আমাকে বলছে যে 40 দেওয়ার জন্য ইকুয়েশনের কোনো ইস্যুস থাকতে পারে। আচ্ছা, সবকিছু জিরো আসতেছে, কারণটা কি? জাস্ট 1 সেকেন্ড, লেট মি চেক। এখানে যদি আমি সাপোজ দিই 10, আচ্ছা, এখানে সেলসিয়াস 10 আসতেছে, তার মানে আমি ইকুয়েশনটা আরেকবার ফ্রেশ ভাবে লিখি। হ্যাঁ, তো আমার ইকুয়েশনটা হচ্ছে 5/9, 5/9, ঠিক আছে? তো আমি লিখি 5/9। সো 5/9 এর সাথে আমার কি হবে? 5/9 এর সাথে আমার f-32। সো f-32 এটা কি হবে? এটা গুণ হবে, এটা গুণ হবে। সো এখানে আমি একটা ব্র্যাকেট দিচ্ছি, এখানে আমি আবার দিচ্ছি, এখানে আমি আবার সেমিকোলন শেষ করি। আচ্ছা, কি বলতেছে? এফ আনডিক্লেয়ার্ড। ও, এইখানে আমি বড় হাতের এফ দিয়েছি। ওকে, এখানে বলতেছে এক্সপেক্টেড। ও, ব্র্যাকেটটা এখানে ক্লোজ হয়নি। আচ্ছা, এবার আমি আবার ট্রাই করি। আচ্ছা, এইখানে জিরোটা কেন আসতেছে? আমি আসলে কম্পাইলারের কোনো প্রবলেম কিনা। এনিওয়েজ, এইখানে হচ্ছে আমরা যদি সঠিকভাবে ইকুয়েশন দিই, তোমরা যদি লেখো, এখানে তোমাদের মার্ক কাটা যাওয়ার কোনো কারণ নেই। তারপরে আমি এই কোডটাকে সঠিকভাবে রান করে তোমাদেরকে ঠিক মতে পাঠাবো। হ্যাঁ, তো এখন যেটা করব সেটা হচ্ছে ইফ এলসটা আমরা একটু ট্রাই করি। তোমাদের জাস্ট মনে রাখতে হবে যে কোনো ইকুয়েশন দিলেই কি আমাদের প্রোগ্রামের আউটপুটটা বের করা যাবে। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমি যদি ব্র্যাকেটটাকে উঠাই দিই এখানে, এবার একটা লাস্ট চেক করি। জিরোই আসতেছে। সি সি সব তো ঠিকই আছে। আচ্ছা, এনিওয়েজ, আমি এটার বাগটা ফিক্স করে তোমাদেরকে জানাবো, পাঠাবো। তারপরে তোমরা তোমাদের এই যেভাবে তোমরা ল্যাব প্র্যাকটিস করো, তোমরা যদি কেউ আমার আগে করে পাঠাইতে পারো তাহলে তো অবশ্যই ধন্যবাদ তোমাদের সবাইকে। বাট তোমরা যখন পরীক্ষায় লিখবা একদম নির্ভয়ে লিখবা, এটাই হচ্ছে রাইট ওয়ে। তুমি ইকুয়েশনটাকে ঠিকভাবে বসাবা এবং ইকুয়েশন থেকে যে ভ্যালুটা তোমার লেফট সাইডে ভেরিয়েবলে আসবে সেটাই কি তুমি ছাপাই দিতে পারবা। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই 5/9টাকে আমরা কিন্তু এই ক্যালকুলেট করে কিন্তু করতে পারি, রাইট? তো সেটাও কিন্তু করতে পারো 5/9 এর ভ্যালুটা। ও, প্রজ্ঞা হচ্ছে একটা এই ইকুয়েশনটা কারেক্ট করে দিছে। আমাদের মনে ইকুয়েশনটা ভুল ছিল, পুরো হোল জিনিসটার সাথে স্ল্যাশটা হচ্ছে কি ডিভাইড হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটারে আরেকবার ট্রাই করি। ইকুয়েশনটা হয়তো ভুল গেছিল। সো ইকুয়েশনটা ছিল আমার কি, আমরা 5, থ্যাংক ইউ প্রজ্ঞা, f-32 f-32 দেন এটার সাথে কি করব, এটার সাথে আমরা পুরো হোলটার সাথে /9 করব। ওকে, দেখি ওর ইকুয়েশনটা ঠিকভাবে কাজ করে কিনা। আচ্ছা, 5 এর সাথে গুণ হচ্ছে f-32 পুরো হোলটার সাথে 9 ভাগ হচ্ছে। ওকে, দেখি, লেটস সি এটা কি হয়। 100। হ্যাঁ, এই যে এবার কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ প্রজ্ঞা তোমাকে। আমি একটু অনলাইন একটু চেক করে নেই। সেলসিয়াস টু ফারেনহাইট। ওকে, তো আমরা দিয়েছিলাম কত, 100 না, 100 সেলসিয়াস না, 100 দিয়েছিলাম ফারেনহাইটে। সো 137.77। ওকে, এখানে দেখি আমাদের আউটপুটে কত আসছিল, 37.78 এক্স্যাক্টলি। প্রজ্ঞা, থ্যাংক ইউ সো মাচ। ইকুয়েশনটা আমি একটু মেসড আপ করে ফেলছি। এনিওয়েজ, ভুল থেকেই শিক্ষা। তো ব্যাপারটা হচ্ছে ইকুয়েশন কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তুমি যে ইকুয়েশন দিবা সেই অনুযায়ী মান আসবে কিনা। যেমন এখানে যে ভুলটা করছে এটা কিন্তু আমাদের
লাইক প্রোগ্রাম ডিজাইনে ভুল হয়েছে, প্রোগ্রামের লাইক সিনট্যাক্সে কিন্তু কোনো ভুল হয়নি। এই ভুলটা হচ্ছে কি আমরা একটা ইকুয়েশন ভুল দিয়েছি, স্বাভাবিক, আমরা যে ইকুয়েশন দিব সেভাবে কি কম্পিউটার ক্যালকুলেট করবে। থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, ইফটা একটু ট্রাই করব, রাইট? ওকে, x ইজ ইকুয়াল টু সাপোজ দিলাম 10, আমি একটু ইন্টিজার, সাপোজ আমি একটা ভেরিয়েবল নেই ইন্টিজার x, হ্যাঁ। তো এবার আমি প্রিন্টএফ দিয়ে লিখতেছি এন্টার এ নাম্বার। সো এবার এটাকে আমি কি করব, স্ক্যানএফ দিয়ে নাম্বারটাকে আমি নিয়ে নিব, %d, $x। সো এই পর্যন্ত যদি আমি করি, একটু রান করে চেক করে নিই আমার সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার নাম্বারটা কিন্তু নিচ্ছে। তো আমি একটা নাম্বার নিলাম, এবার এই নাম্বারটাকে আমি রিলেশনাল অপারেটরের সাহায্যে কম্পেয়ার করে বলে দিতে পারি যে এই নাম্বারটা কি আমার পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার, নাকি এটা কি জিরো। জিরো কি, জিরো হচ্ছে অঋণাত্মক, জিরো কিন্তু ধনাত্মকও বলতে পারি না বা ঋণাত্মকও কিন্তু বলতে পারি না, ঠিক আছে। তো এখন আমরা কম্পেয়ার করতে পারি, যদি একটা সংখ্যা কি জিরোর থেকে যদি বড় হয় তাহলে কি বলতে পারি আমরা, যে সেই সংখ্যাটা পজিটিভ। দ্যাট মিন্স কি এক্স ইজ পজিটিভ। আচ্ছা, এক্স না দিয়ে আমরা ডিরেক্ট সেই সংখ্যাটা কি লিখি, %d ইজ পজিটিভ, এবং %d এর মধ্যে আমরা অ্যাড্রেসটা দিচ্ছি কার, এক্স এর। এবার ইফ এর পরে আমি কি লিখতেছি, এলস ইফ, অন্যথায় যদি এক্সটা কি 0 থেকে ছোট হয় তাহলে আমি ছাপাচ্ছি, আচ্ছা আমি উপরের লেখাটাকে কপি করে আনি তাহলে আমাদের টাইম কম নষ্ট হবে। তাহলে আমি এইখানে কি লিখতেছি, %d ইজ নেগেটিভ। আচ্ছা, এখানে পিটা বড় হাতের করে দিই লাস্টে। আচ্ছা, তোমরাই আমাকে বলো, এক্স একটা সংখ্যা যদি হয় এবং এক্স সংখ্যাটা যদি 0 থেকে বড় না হয়, আবার 0 থেকে ছোট না হয়, তাহলে এর হওয়ার অপশন কয়টা, আর একটা, 0। একটা সংখ্যা যেটা 0 থেকে বড়ও না 0 থেকে ছোটও না, তাহলে সেই সংখ্যাটা 0-এর সমান অথবা 0। তাহলে এলস দিয়ে আমরা লিখতে পারি না, প্রিন্টএফ %d ইজ কি 0। আমাদের ব্র্যাকেট চলে গেছে, আমরা কমা দিয়ে এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এক্স এর, এই ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে দিলাম। তো এবার আমরা এই প্রোগ্রামটাকে রান করি। দেখো, প্রোগ্রাম যখন তোমরা করবা ছোট ছোট ইস্যুস থাকবে, এরর হবে। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছে, স্ক্রিনশট পাঠাইছে, দেখা গেছে খুবই ছোট ছোট ভুল, বাট হতাশ হওয়া যাবে না, ঠিক আছে। একটা প্রোগ্রাম ভুল হওয়া মানে কি, এখানে আমরা নতুন কিছু আরো শিখতে পারতেছি। সো ভুল হলে কখনো আফসোস করবা না। এনিওয়েজ, এন্টার এ নাম্বার। এখন আমি একটা নাম্বার দিই, সাপোজ 10। 10 ইজ পজিটিভ। দেখো, এটাকে আমি মনে মনে কম্পাইল করি, এখানে দেখো যে আউটপুটটা আসছে, এক্স একটা ভেরিয়েবল যেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এবং আমরা বলতেছি, ছাপাচ্ছি এন্টার এ নাম্বার। স্ক্যানএফ এর মধ্যে এক্স এ একটা ভ্যালু ইনসার্ট করাইলাম, কাকে দিই, ইউজারকে দিই। ইউজার আমাকে দিল কত, ইউজার আমাকে দিল 10। যদি যদি 10 0 থেকে বড় হয় তাহলে ছাপাও %d ইজ পজিটিভ, %d এ অ্যাড্রেস কার দেওয়া, এক্স এর দেওয়া, তার মানে 10 ইজ পজিটিভ। তাহলে আমার প্রথম শর্তটা মিলে গেছে, প্রথম শর্তটা মিলে গেলে এটা ছাপাবে, এটা ছাপানোর পরে এলস এর বাকি কোনো একটাও ছাপাবে না। এবার আমরা একটা ভিন্ন ইনপুট দেই, ভিন্ন ইনপুটটা হচ্ছে, আমরা এবার একটা মাইনাস নাম্বার দিই, ঠিক আছে, -5। সি, -5 ইজ নেগেটিভ। সো দ্যাট মিনস, দেখো, এক্স একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের, যেটার মধ্যে ইউজার একটা ভ্যালু দিয়েছে, এই ভ্যালুটা হচ্ছে -5, এবং আমাদের কন্ডিশন বলতেছে যদি
-5 শূন্য থেকে বড় হয় তাহলে ছাপাও পার্সেন্ট ডি ইজ পজিটিভ। বাট -5 শূন্য থেকে কি বড় না, -5 আরো ছোট শূন্য থেকে। শূন্য তো শূন্য, মাইনাস মানে কি শূন্যর চেয়েও কম। তারপরের কন্ডিশনে বলা হচ্ছে অন্যথায় যদি এক্স ইজ লেস দেন 0 হয়, দ্যাট মিনস -5 কি 0 থেকে ছোট? হ্যাঁ, -5 0 থেকে ছোট। তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এই স্টেটমেন্টটা কি বলতেছে? পার্সেন্ট ডি ইজ নেগেটিভ, যেখানে পার্সেন্ট ডিটা হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে -5 এন্ড -5 ইজ নেগেটিভ। সো আমার আউটপুট কিন্তু এক্সপেক্টেড। এবার আমি এমন একটা সংখ্যা দিব, যেটা কি পজিটিভও না নেগেটিভও না, আমি দিচ্ছি কি 0, এন্টার দিলাম। 0 ইজ 0 অথবা 0 ইজ নিউট্রাল আমরা দিতে পারি। তো এইটার মানে কি দেখো, এক্স এর মধ্যে আমরা ভ্যালু দিলাম 0, 0 কি 0 থেকে বড় না, প্রথম কন্ডিশনটা ভুল। অন্যথায় যদি 0 কি 0 থেকে ছোট না, এটাও ভুল। 0 0 থেকে বড় না, 0 0 থেকে ছোট না। ইফও হলো না, এলস ইফও হলো না। দেখো, এলস উইদাউট এনি কন্ডিশন আমাকে এটাই প্রিন্ট করতে হবে। এখন এখানে যদি আমি লিখি এই সব কিছু কেটে দিয়ে আমি যদি জাস্ট ডিরেক্ট লিখি, যেমনটা আমরা এক্সাম্পলে দেখতেছিলাম, আই লাভ বাংলাদেশ, এইটা যদি লিখে আমি এখন দেই, এখন যদি আমি 0 দেই, এটাই ছাপাবে। দ্যাট মিনস ডাজেন্ট ম্যাটার আমি কি স্টেটমেন্ট দিয়েছি, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে কি, ইফ এর কন্ডিশনও হলো না, এলস ইফ এর কন্ডিশনও হলো না, তার মানে বাকি আছে কি এলস, এলসটা অটোমেটিক হয়ে যাবে। সো এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা? প্লিজ প্লিজ রেসপন্স। আচ্ছা, এসডি রাহুল বলতেছে দয়া করে ক্লাসটা শেষ করেন। হ্যাঁ ভাই, শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিব, নো ওয়ারিস। আমাকে একটু জানাও যে এই ইফ এর প্রোগ্রামটা বুঝছো কিনা। আচ্ছা, আয়ান্তিকা বুঝে গেছে, প্রজ্ঞা বুঝে গেছে, দুর্জয়, রূপক, সাইয়েদ লাবিদ সবাই ক্লিয়ার। ওকে, সবাই আশা করি বুঝে গেছে। তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ, বিশেষ করে সেলসিয়াস ফারেনহাইটের ইকুয়েশনটা বলছো প্রজ্ঞা, সম্ভবত প্রজ্ঞা, তোমাকে অনেক ধন্যবাদ। এবং দেখো, ব্যাপারটা হচ্ছে কি, তোমরা আমার আমার চেয়ে অনেক বেশি ইকুয়েশন জেনে থাকতে পারো। প্রত্যেকটা ইকুয়েশনকে ব্যবহার করে কিন্তু তোমরা বিভিন্ন প্রোগ্রাম তৈরি করতে পারো। সো দ্যাট মিনস তোমরা তোমাদের রিয়েল লাইফের যে কোনো প্রবলেমকে কিন্তু প্রোগ্রাম আকারে নিয়ে আসতে পারো। আচ্ছা, আচ্ছা, তো আমি এখন তোমাদেরকে একটা প্রোগ্রাম করতে বলবো। হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যে তোমরা দুইটা সংখ্যা থেকে কম্পেয়ার করবা। দুইটা সংখ্যা ইউজারের কাছ থেকে নিবা, নাম্বার 1 নাম্বার 2। আমি একটু লিখে দিই তোমাদের হোমওয়ার্কটা। হোমওয়ার্ক হচ্ছে ইনপুট নিবা কি কয়টা নাম্বার, ইনপুট নিবা দুইটা নাম্বার, 2 ইন্টিজার্স, দুইটা ইন্টিজার ইনপুট নিবা এবং আউটপুটে বলে দিবা কি, আউটপুটে বলে দিবা কোন ইন্টিজারটা গ্রেটার, কোনটা কি গ্রেটার এটা বলে দিবা, ঠিক আছে? এবং ওই নাম্বারটাকে মেনশন করে দিবা কোনটা গ্রেটার, ঠিক আছে? কোনটা গ্রেটার বা কোনটা লার্জার, কোনটা স্মলার বলে দিবা, ঠিক আছে? লার্জার আর স্মলার, এইটা কিন্তু বলে দিবা, ঠিক আছে? তাহলে এইটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা করে নিও, নিজে নিজে প্র্যাকটিস করে নিও। দুইটা ইন্টিজার নিতে হবে, দুইটা ইন্টিজার নিয়ে দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে বলে দিতে হবে, আউটপুটে দেখাতে হবে যেইটা বড় সেটাকে আসতে হবে, ঠিক আছে? তো এইটা হোমওয়ার্ক থাকবে এবং পাশাপাশি আরেকটা হোমওয়ার্ক দেই। এটা হচ্ছে কি, আমি একেবারে এটাকে, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্টটা ক্লোজ করতে হয় কিভাবে, এভাবে। তো এবার এটা হচ্ছে টাস্ক 1, টাস্ক 1, টাস্ক 2 তে তোমাদের থাকবে সেলসিয়াস ফারেনহাইটটা তোমরা নিজেরা ট্রাই করবা।
তারপরে টাস্ক 3 তে থাকবে সাপোজ তোমরা ইনপুট নিবা কি স্যালারি যে কোনো একটা ভেরিয়েবল একটা মানুষের স্যালারিটা ইনপুট নিবা, আউটপুটে দেখাবা কি ওই স্যালারি প্লাস সাপোজ তোমার এই স্যালারিটা কি হয়েছে 10% ইনক্রিজ হয়েছে। সো স্যালারি প্লাস ওই স্যালারি 10% কি যোগ করে যেটা আউটপুট হয় সেই জিনিসটা দেখাবা। সো দ্যাট মিনস যে কোনো একটা স্যালারি ইনপুট দিলেই তার 10% বেশি যে স্কোরটা হয় সেটাকে দেখাবা, ঠিক আছে? সো এটা কিসের 10%? স্যালারি এর 10%, স্যালারি প্লাস স্যালারি এর 10% যোগ করে একটা আউটপুট দেখাবা। তো এটা করলে কি তোমাদের প্র্যাকটিস হবে। তো ঠিক আছে, আমি এইটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এই 3টা জিনিস কিন্তু তোমরা করবা। এই 3টা জিনিস করলে কিন্তু হবে। যেমন বিশেষ করে টাস্ক 2টা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, যতটুকু আমি দেখলাম আর কি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আরেকটা ক্লাস পরে আমি আসলে এই কয়েকদিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লাস কন্ডাক্ট করতেছি। আশা করি নেক্সট শনিবারের পর থেকে আমি আমার বাসায় থেকে আবার কন্ডাক্ট করতে পারবো এবং প্রয়োজনে হোয়াইট বোর্ডে আসতে পারবো, প্রয়োজনে যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার, যে কোনো কি বলে এনভায়রনমেন্ট ব্যবহার করতে পারবো। তো ঠিক আছে, সবাইকে ভালো থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।